আজকের কথা সম্পূর্ণ অনির্ধারিত বিষয়বস্তু। অর্থাৎ আ যে কথাগুলো বলতে আ থাকবো তা আসলে আমি সেই বিষয়টা পূর্ব থেকে নির্ধারণ করিনি। পূর্ব থেকে নির্ধারণ করিনি অর্থ হচ্ছে যে আমি এই ব্যাপারে কোনো আম মানে প্রস্তুতি বা ট্রায়াল বা এই জাতীয় কিছু আমি গ্রহণ করিনি। কি বিষয়ে কথা বলবো? কথা বলতে, বলতে যে বিষয়টা এসে হাজির হবে, সেই বিষয়ে কথা বলবো। কথা বলার তো আর কোনো আম আ সাবজেক্টের তো কোনো অভাব নেই। আর যদি আমার ভিতরে কথামালা থেকে থাকে, তাহলে সেই কথাগুলো একটা দিকে যাবেই। আ কোনো না কোনো বিষয়বস্তু তৈরি হবেই। একটা সময় নিয়ে কথা বললে আব যদি আ এক নাগাড়ে কথা চলতেই থাকে, তাহলে ভিডিওটা শেষ হলে দেখা যাবে যে এর শিরোনাম দেওয়ার মতো একটা সাবজেক্ট পাওয়া যাবে। এজন্যে আগের থেকেই শিরোনাম নির্ধারণ করে ওই ব্যাপারে টুগল সার্চ করে তারপরে বই-টই ঘেঁটে কিংবা আলাপ আলোচনা করে কিংবা বিষয়, সূচি, ভূমিকা ইত্যাদি নির্ধারণ করে কথা বলা আমার স্বভাব না। আমি ওই ব্যাপারে কথা বলিও না। যেহেতু বাস্তবতা হচ্ছে এরকম যে অসংখ্য ঘটনা আছে যেগুলো নিয়ে কথা বলা সম্ভব। তার মধ্যে বিনোদনমূলক কথা আছে, শিক্ষামূলক কথা আছে, তারপরে আধ্যাত্মিক কথা আছে, তারপরে আপনার ভালোবাসার কথা আছে, ব্যর্থতার কথা আছে, সুখের কথা আছে, দুঃখের কথা আছে। বিভিন্ন ধরনের কথা তার মধ্যে দিয়ে আছে। এর মধ্যে দিয়ে যেকোনো একটা দিকে যাবে কথা। তার তো কোনো সেজন্যে কোনো প্রস্তুতি নিয়ে কথা আমি সাধারণত বলি না। প্রস্তুতি নিয়ে কথা বলে সাধারণত যারা মানে প্রফেশনালি যারা কথা বলে, প্রফেশনালি যারা কথাকে উপস্থাপন করে কিংবা কথাকে বিষয়বস্তুর উপরে কোনো একক বিষয়বস্তুর উপরে সুনির্দিষ্টভাবে যখন কোনো সিদ্ধান্ত দিতে চায় অথবা কোনো পরামর্শ দিতে চায়, তখন ওইভাবে কথা বলে। আর আমার কথা বলার ধরন হচ্ছে আমি কথা বলতে থাকি। কথা বলতে, বলতে একটা পর্যায়ে কথার একটা ফরমেট তৈরি হয়ে যায়। ফরমেট তৈরি হয়ে গেলে আ ওইটা আমি আমার অনলাইনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমি ওইটাকে পোস্ট করে দেই। তো আজকে যেটা হলো সেটা হলো যে আবহাওয়া শীতের একটা আমেজ অলরেডি চলে আসছে। শীতের আবহাওয়া চলে আসছে। আমরা সবাই দেখলাম যে মোটামুটি রাস্তায় যারা আছে অনেকেই শীতের একটা পোশাক তারা বের করছে। আবার অনেকে আছে যে শীতের শুরুতে তারা গরমকালের পোশাকগুলো পরে নিতে চায়। যেমন হাফহাতা শার্ট, আম তারপরে টি-শার্ট এগুলো তারা শীতের আগ দিয়ে পরে নিতে চায় যে শেষবারের মতো পরে রাখি এরপরে তো আর পড়তে পারবো না। আবার অনেকে আছে যে তাদের একটু শারীরিকভাবে অনেকের প্রেশার আছে, হাই প্রেশার আছে। যারা এমনিতেও শীতের কাপড় গায়ে রাখতে পারে না এরকম আছে কেউ, কেউ। আবার কেউ, কেউ শুধু ফ্যাশনের জন্যে শারীরিক ফ্যাশনের জন্যও করে। কেউ, কেউ আবার শরীর প্রদর্শনের জন্যও করে। বিশেষ করে ছেলেদের মধ্যে যাদের একটু মাসল-টাসল আছে তারা এই শীতের দিকে আ শুরুর দিকে টি-শার্ট পরে। আবার অনেক মেয়েরাও এটা এরকম হতে পারে। তো শীতের শুরু হয়ে গেছে। শীতের শুরু হয়ে গেলে আমাদের যেটা আগে যেটা হতো গ্রাম অঞ্চলে আমাদের পারিবারিক জীবনে মানে আমরা যেখানে বড় হয়েছি, যে পরিবেশে বড় হয়েছি তাতে শীতের শুরুতে বেশ শাকসবজি, ফলমূল এগুলো পেতাম। বিশেষ করে খেজুরের রস এটা সকালবেলা কুয়াশার ভেতরে শীতের রস আসতো এবং শীতের রস তো গাছ থেকে নামানোর পরেই খাওয়ার মধ্যে এক ধরনের একটা তৃপ্তি আছে। যেটা যদি সময় পার হয়ে যায় যে সকালে ৬টায় রস গাছ থেকে নামালো, এটা যদি আমরা ১০টার দিকে যদি এটা খাই তাহলে এর তৃপ্তিটা পরিপূর্ণ হয় না। এজন্যে যখন নামায় তখনই
খাইতে পারলে ভালো হয়। এই রসটা আবার মুড়ি দিয়ে খাওয়া যায়। আবার গ্লাসে করে আমরা পাইপ দিয়ে খেতাম। গ্লাসে করে ওই পাটকাঠি দিয়ে পাইপ বানায় তারপরে খাওয়া যেত। তো তখনকার অনুভূতি ছিল যে যত পরিমাণে বেশি খেজুরের রস খেতাম তত পরিমাণে বেশি প্রস্রাব হতো। আবার একটু সকালের নাস্তাও একটু কম খাওয়া যেত। আর আর সব মোটামুটি ঠিকই আছে। আবার একটু ঘুমটা একটু বেশি হয়। খেজুরের রস খেলেও একটু ঘুমটা বেশি হয়। আর খেজুরের রস দিয়ে মিঠাই বানানো হয়। খেজুরের রস দিয়ে মোয়া বানানো হতো। খেজুরের রস দিয়ে মানে রস জ্বালায় গুড় বানায় নাড়ু বানানো হতো। তারপরে খেজুরের রস দিয়ে আমরা ক্ষীর খাইতাম। ক্ষীর এখন কেমন যেন একটু ক্ষীরের প্রচলনটা আমাদের দেশের কেন যেন নাই হয়ে যাচ্ছে। মানে ক্ষীর বলতে পায়েস বোঝায় এখন। মানে ওই দুধ জাল দিয়ে ঘন করে নিয়ে তার মধ্যে অল্প কিছু চাউল দিয়ে এটা দিয়ে চিনি দিয়ে পাক করে ফেলে, এটাকে পায়েস বলে। এর মধ্যে এলাচ টেলাচ কিছু দেয়, কিছু ওই কিশমিশ কিংবা বাদাম এগুলো দিয়ে বেশ সাজায়ও রাখা যায়। জিনিসটা দেখতেও খুব সুন্দর হয়। এটা ক্ষীরের জায়গাটা এই জিনিসটা আমাদের মানে প্রচলিত হয়ে যাচ্ছে যে ক্ষীর আর এখন বেশি একটা পাওয়া যাচ্ছে না। আগেকার দিনে আখের রস খেজুরের রস দিয়ে ক্ষীর বানানো হতো। ক্ষীর মানে ওই ফেনা ভাতের মতো আর কি, ভাতের মতোই। ভাতের সাথে মিষ্টি, একটু ভাতটা নরম নরম চাউলের সাথে ক্ষীর দিয়ে ওই জন্য একটা আলাদা বিশেষ ধানও হয়তো ওই চাল দিয়ে ক্ষীর হইতো। এখন আর এটা তেমন একটা হয় না। শীতের দিনে যে পোশাকগুলো থাকে সেগুলো বের করতো আমার মা। তো ওইটা যে বাক্স থেকে বের করতো, ওই বাক্সের মধ্যে দেওয়া থাকতো ন্যাপথুলের একটা গন্ধ, খুব বেশি তীব্র না কিন্তু যাতে ময়লা মানে পোকামাকড় তেলাপোক ইত্যাদি যেন এটাকে আক্রমণ না করে কিংবা আক্রমণ থেকে বাঁচার জন্যে এবং যেন অন্য কোনো গন্ধ না হয়ে যায় এজন্যে ওই দিয়ে রাখা হতো, ওই ন্যাপথুল দিয়ে রাখা হতো। এখন অবশ্য এখনও ন্যাপথুলের ব্যবহারটা আছে, তবে ন্যাপথুলের ব্যবহারটা একটু কমে গেছে। এভাবে শীত শুরু হয়ে গেল। শীত শুরু হয়ে গেলে আমাদের তো বাচ্চাকালে আমার মা আমাদের জন্য সোয়েটার বোনায় দিত। আমাদের গলায় দেওয়ার জন্যে ওই মাফলার না, একটা গলা বন্ধ তৈরি করতো যে পানের মতো দুই পাশে থাকতো, এক প্যাচ হতো, গলাটা এক প্যাচ দিয়ে মাঝখানে ফাঁকা ছিল ওর ভিতর দিয়ে আটকায় দিয়ে। এখন ওই যে অনেকটা যে ওই ওয়েটারদের যেরকম মানে ওয়েটারদেরও থাকে, আবার অনেক অ্যাডভোকেটদেরও থাকে। ওই যে শার্টের উপরে কলারের উপরে যেরকম ওই যে দুটো ফুলের মতো একটা ইসের সাথে থাকে, ওই আটকানো থাকে, ওই রকম দেখতে ওই রকম না। তো ওই জিনিসটা ছিল পানের মতো, দুই পাশে দুইটা পান, মাঝখানে একটু জায়গা, গলায় পেঁচায় ওই পানের উপরে একটু ফাঁকা জায়গা ছিল, ওইটার মধ্যে দিয়ে ভরে দিয়ে দিলে খুব সুন্দর লাগতো। এবং হাতে বোনা সোয়েটার ছিল, ওই সোয়েটারের বিভিন্ন ডিজাইনও ছিল। তো বাচ্চাদের জন্য একরকম ডিজাইন ছিল, বড়দের জন্য একরকম ডিজাইন ছিল। এগুলো করতে মায়েদের বেশ সময় লাগতো। এটা যে একদিনে দুদিনে 3 দিনে করে ফেলতে পারতো একটা সোয়েটার, বিষয়টা এমন না। হাতের কাজ টাজ রেখে এই সোয়েটার বোনাইতে অনেক টাইম লাগতো। দেখা যেত যে গরমের দিকে শুরু করছে, শীতের দিকে যাই শেষ হয়েছে। হয়তো একাধিক সোয়েটার কিংবা শীতবস্ত্র এরকম তৈরি করতো। দেখা যেত যে শীতের দিকে জিনিসটা শেষ হতো, তখন আমাদের ওইটা দিত, ওইটা আমরা পড়তাম। বিশেষ করে বাচ্চা বয়স হতো, 1 বছরেরটা আরেক বছরে লাগতো না। তো যে আমার তো বড় ভাই ছিল, তাদেরটা আমরা দিলে আমি কোনোদিনও আমার বড় ভাইদের সোয়েটার টোয়েটার কোনোদিনও পরতাম না। যদি কোনো নতুন জামা কাপড় যদি আনতো, তাদের যদি ওইটা যদি আমার পছন্দ হতো, তাহলে পরে আমি বলতাম ওইটা আমার ভাইরা আমাকে এমনি দিয়ে দিত, যে আচ্ছা তুই যে এটা পরগে যা। যদি আমার গায়ে লাগতো কিংবা আমার ওইরকম বেশি পছন্দ হতো, কিন্তু আমি ওই 1 বছর পরে রাখছে এই জন্য যে ওইটা
পরের বছর ওইটা আমি তার ছোটো বলে আমার গায়ে লাগবে, এই জন্য আমি ওইটা পরবো, এটা আমার জীবনে কখনো কোনো দিনও একবার ওইটা আমার হয় নাই। আমার অন্যান্য ভাইদের বোনদের এটা হয়েছে যে উপরের যে থাকে বড় যে ছিল তার জন্য যে সোয়েটারটা ছিল কিংবা যে কাপড়টা ছিল ওইটা হয়তো একটু তার তো ছোট হয়ে গেছে, এই জন্য যে তার যে ছোট আছে তাকে ওইটা পড়তে হতো। এটা আমার এটা এই সুযোগটা আমার ছিল যে আমি কখনো ভাই বোনদের যে ছোট হয়ে গেছে জন্য আমি পড়বো এটা আমার পড়তে হয়নি। আর যেটা ছিল সেটা হচ্ছে এই শীতের দিনে মেহমানরা আসতো বাড়িতে। এখন তো আর মেহমানরা আসে না, এখন সমাজের সাথে তো মেহমানদারির প্রচলনটা প্রায় বন্ধ হওয়ার পথে। ওই প্রথম দিকে বিয়ে শাদী হইলে আসে, বিয়ে শাদী হইলে আসলে সে ব্যাপক আয়োজন হয় প্রথমবার মেলানোর সময়, মানে বিয়ে করে তো জামাই নিয়ে যায় তার বাড়িতে, পরে যখন ফেরত আসে তখন ওইটাকে বলে মেলানি। ওই মেলানির সময় মেহমানদারি হয়, আর তারপরে একবার দুইবার হয়। এমনিতে এটা জামাই শ্বশুর কিংবা শ্বশুরবাড়ি এই আত্মীয়তাটা এখনও কিছুটা প্রচলিত আছে, আর যে বাদবাকি যে আত্মীয়তা ছিল এই আত্মীয়তাটা এখন আর তেমন নাই। এখন তো ওই ফোনের যুগ হয়ে গেছে, ফোন করে কিংবা ফেসবুকে ইউটিউবে কিংবা অনলাইনের অন্যান্য মাধ্যমে উইশ করে, অর্থাৎ ওই শুভেচ্ছা জানায়, জন্মদিনের শুভেচ্ছা, ওই জন্য হ্যাপি বার্থডে কিংবা শুভ জন্মদিন একটা ছবি দিয়ে, একটা ফুলের ছবি দিয়ে কিংবা একটা সুন্দর ছবি দিয়ে ওই উইশ করার যুগ চলে আসছে। যুগের সাথে পরিবর্তনের সাথে যে সব কিছুই খুব বেশি যে নেগেটিভ আসে বিষয়টা এরকম না। অনেক মানে পরিবর্তনের সাথে অনেক ভালো জিনিসও আসে, কারণ আমাদের সমাজটা যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে সাথে তো আমাদের জীবনধারার পরিবর্তন আসতেছে। জীবনধারার পরিবর্তন যে একেবারে জানায় শোনায়, মানে একেবারে ফর্মুলা অনুযায়ী জীবন পরিবর্তন হয় তা না। যেমন এখন মোবাইল আছে, মোবাইলের পরে আরও কোনো যোগাযোগের আরও অত্যাধুনিক কোনো মাধ্যম আসবে কি না এটা যেমন আমরা খুব বেশি একটা জানি না, তেমনি ওই বিজ্ঞানের উন্নয়নটাও আমাদের কোনটা আমাদের জন্য ফিজিবল, কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য, কোনটা আমাদের জন্য সহজ এবং কোনটা ন্যাশনাল পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে কোনটা গ্রহণযোগ্য হবে, এটা মানুষ আগের থেকে নির্ধারণ করতে পারে না। তো নির্ধারণ করতে পারে না এই কারণেই যে মানুষের যে রুচি, মানুষের যে পছন্দ, মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী সকল মানুষের যে একই রকম জিনিস পছন্দ হবে বিষয়টা এরকম না। মানুষের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রুচি আছে, কিন্তু দেখা যায় যে গড় মানুষের ভেতরে এক ধরনের পছন্দের একটা মিল থাকে। যেমন একসময় ছিল আমাদের চিঠি একটা ব্যাপক প্রচলন ছিল, চিঠি তো এখন আর চিঠির সিস্টেমটাই এখন উঠে গেছে, চিঠির সিস্টেমটা উঠে গেছে এবং এখানে ওই মোবাইল ফোন কিংবা মোবাইল ফোনের মেসেঞ্জার ইত্যাদি এইটাকে এই জায়গায় ঢুকে গেছে। তো এইভাবে যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলোর থেকেই তো মানুষের সুবিধাটা নিচ্ছে। একসময় কুঁড়ে ঘর ছিল, মানে মাটির ঘর ছিল কিংবা গুহা ঘর ছিল। এখন তো এই যে আবার এই যে ঢাকার যে জেলখানা নাজিমউদ্দিন রোডে, এটাকে খনন করে দেখে তারা এটা প্রমাণ করতে পারছে, মানে প্রমাণ করতে চাচ্ছে যে ঢাকা আসলে 2500 বছরের 2500 বছরের পুরনো শহর। এখানে ভূতত্ত্ব গবেষণা করে এটাকে প্রমাণ করতে পেরেছে। কেউ বলে এটার বয়স 500 বছর, কেউ বলে 2500 বছর। তো এই গবেষণার মাধ্যমে আমাদের উপকার আছে, গবেষণার মাধ্যমে আমাদের জ্ঞানের উপকার আছে, আমাদের শিক্ষার উপকার আছে। এইভাবে আমাদের সমাজটা 2500 বছর আগে যেরকম ছিল তার চাইতে পরিবর্তন হয়েছে। তো 2500 বছর আগে হয়তো মানুষ আমাদের এই অঞ্চলে তো আর পাহাড় তো মানে সব অঞ্চল তো প্রায় অঞ্চলটাই সমভূমি, পাহাড়ি অঞ্চলও আছে,
চিটাগাং ওই অঞ্চলটা, সিলেটের কিছু অঞ্চল, এই অঞ্চলগুলোতে একটু পাহাড় আছে, কিন্তু এই দিকের আমাদের এর পরবর্তী যে অঞ্চলটা বাংলাদেশের, সেই অঞ্চলে তো পাহাড় ছিল না, যার জন্য গুহা ছিল না। গুহা বানাইতে হলে তো পাহাড় শ্রেণীর প্রয়োজন আছে, এই জন্য ছিল গর্ত। মানুষ মাটির ভিতরে গর্ত করে থাকতো, এটি স্বাভাবিক জ্ঞান দিয়ে এটাকে বোঝা যায়, এবং কিছু আবিষ্কার হয়েছে যে এই জ্ঞান দিয়ে মানে মাটির ভেতরে গুহা করে মানুষ থাকতো, মানে গর্ত করে। গুহা বলতে সাধারণত বোঝায় একটু পাহাড় শ্রেণী, একটু শক্ত মাটি, পাথর, মাটির দিকে যে সমস্ত মানুষ পাথর দিয়ে পাথর খোদাই, পাথরে গর্ত করে থাকতো, এরকম বোঝায়। কিন্তু মাটির পাহাড়ি জমির আকার পাহাড়ি না হলেও মানুষ মাটির ভিতরে গর্ত করে থাকার আইডিয়াটা হয়তো মানুষের ছিল। সেরকম কিছু আবিষ্কারও ইতিমধ্যে হয়েছে। তো আবিষ্কার তো আর কোনো শেষ নেই। বিজ্ঞান তো এমন একটা জিনিস যে বিজ্ঞান কখনো কোনো আবিষ্কার শেষ করতে পারে না। বিজ্ঞান কখনো কোনো আবিষ্কার শেষ করতে পারে না। কোনো আবিষ্কারের দু একটা মৌলিক আবিষ্কার আছে, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি কিছু মৌলিক জিনিস আছে। এই জিনিসগুলো এক ধরনের সলিড একটা আবিষ্কার, কিন্তু এটাও যে একেবারে সলিড থেকে যাবে চিরদিন তা না। এই অক্সিজেনই যে শেষ কথা তা না। অক্সিজেনের বাইরেও অন্য ধরনের গ্যাস বা অন্য ধরনের জীবন ধারণের জন্য অন্য ধরনের ওই পদার্থ, অন্য ধরনের গ্যাস, অন্য ধরনের আবিষ্কার হয়ে যেতে পারে, আসতে পারে সামনে। তো বিজ্ঞান কখন আবিষ্কার করে শেষ করে কোনো দিকেই কেউ বলতে পারবে না যে বিজ্ঞানের আবিষ্কার শেষ হয়ে গেছে। বিজ্ঞানের আবিষ্কার শেষ। বিজ্ঞান হচ্ছে পরীক্ষণ নিরীক্ষণের মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হয়। সেই সিদ্ধান্ত যে চিরস্থায়ী হবে বিষয়টা এরকম না। চিরস্থায়ী যে জিনিসটা সেটা তো আর বিজ্ঞান হয় না। যেমন চিরস্থায়ী একটা ব্যাপার আমাদের সূর্য, চাঁদ, এগুলো একটা চিরস্থায়ী ব্যাপার, এটা তো আর বিজ্ঞান আবিষ্কার করে নেই। বিজ্ঞান আবিষ্কার করছে যে 12 ঘন্টা দিন হয়, 12 ঘন্টা রাত হয়। কোনো জায়গায় 6 ঘন্টা দিন হয়, 18 ঘন্টা রাত হয়। কোনো জায়গায় 6 মাসে সূর্য ওঠে না, কোনো জায়গায় 12 ঘন্টা পর পর সূর্য ওঠে, ওঠারই কথা। কিন্তু তাই বলে যে বিজ্ঞান প্রকৃতির মতো কোনো সলিড কোনো সিদ্ধান্ত দিয়ে দেবে বিষয়টা এরকম না। আবার এই জন্য বিজ্ঞানের যে মূল বিষয়টা, বিজ্ঞানের যে মূল ভাষ্যটা, সেটা আমাদের বোঝার অবকাশ আছে। তো সে কি অবকাশটা কি? অনেকে ইদানিং দেখি যে তারা তাদের ধর্ম নিয়ে, শুধু ইসলাম ধর্ম না, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, তারা প্রত্যেকেই যারা ধর্ম নিয়ে কথা বলে, যারা ধর্ম নিয়ে গবেষণা করে, তারা এটা প্রমাণ করতে চেষ্টা করে যে বৈজ্ঞানিকভাবে তাদের ধর্মটা পারফেক্ট, বৈজ্ঞানিকভাবে তাদের ধর্মটা সত্য। মানে বিষয়টা এরকম যে বিজ্ঞান প্রমাণ করে যে ধর্মটা সত্যি। ধর্মকে সত্যি বানানোর জন্য বিজ্ঞানের উপর নির্ভর করে অনেকে। তো আমিও এরকম একটা চিন্তা থেকে একবার ভাবছি, এবং কিছু পড়াশোনা করছি, কিছু জ্ঞান আহরণের চেষ্টা করছি, এখনও করতেছি। সেটা হচ্ছে যে হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা। এ ব্যাপারে আমার মানে লেখা সম্পূর্ণ হওয়ার আগেই, আমার এই চিন্তাটা কমপ্লিট হওয়ার আগেই পত্রিকায় অলরেডি দেওয়া হয়ে গেছে। কীভাবে যেন পত্রিকায় চলে গেছে এটা, যে হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা, সৈয়দ এনায়েত আলী, মানে সৈয়দ এনায়েত আলীর বই লিখছে সৈয়দ এনায়েত আলী। এটা একটা বিজ্ঞাপন ইতিমধ্যে প্রচার হয়েছে। তো হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, এটা যদি কেউ মানে সরাসরি যদি কেউ অল্প কথা উত্তর জানতে চায়, তাহলে সেটার উত্তর হলো যে হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা খ্রিস্টান ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা যা, হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যাও তাই।
ইহুদি ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা যা, মুসলিম ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যাও তাই। ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা এইটা এটা তো আর অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি না। ধর্মগ্রন্থটা তো অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি না, এটা কাগজ দিয়ে তৈরি, এটা কাগজের বই। আসমান থেকে আসছে কথাবার্তা কিছু ধর্মের, ইসলাম ধর্মেরও। তো সেই টাকে গ্রন্থিত করা। আবার হিন্দু ধর্মেরও তাই, হিন্দু ধর্মেও গ্রন্থিত শব্দগুচ্ছকে এক জায়গা করে যে পদ তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে হিন্দু হিন্দু ধর্মের মূল অবকাঠামো। এখন হিন্দু ধর্মের মনে করেন যে আপনি ওই ইহুদি ধর্ম দিয়ে কথাটা বলি, যেহেতু আমি মুসলিম সেহেতু মুসলিম দিয়ে বললে আমার দিকে হয়তো মুসলিম মুসলিম ধর্ম দিয়ে নাই বলি, আমি হিন্দু ধর্ম দিয়েই বলি। হিন্দু ধর্মের সাথে আমি ইহুদি ধর্মের বলি। ইহুদিরা মনে করেন তাদের উপাসনার সময় দেওয়ালে হাত চপেটাঘাত করে এবং ঈশ্বর বন্দনা করে। তো এটাকে যদি বলেন যে আপনি এটা করেন কেন, এটা সে তাহলে সে এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা সে করাবে যে সোজা হয়ে দাঁড়াইয়া দেওয়ালে দুই হাত দিয়ে আঘাত করলে শরীরের অনেক ব্যায়াম হয়, মস্তিষ্কে সচল হয়, সারা শরীর এক্সারসাইজ হয়ে যায়, এরকম একটা সে ব্যাখ্যা দাঁড় করাবে। এখন আপনি যদি বলেন যে হিন্দুদেরকে যে আপনি ষষ্ঠাঙ্গে প্রণাম করেন কেন, সেরকম বলবে যে এইভাবে প্রণাম করলে এইভাবে এর ডাক্তারির বিরাট সুবিধা আছে, এভাবে প্রণাম করলে শরীরে রক্ত চলাচল সুন্দর হয়, রক্ত চলাচল ভালো হয়, এখানে মনোযোগ স্থির হয়, এখানে আত্মসমর্পণ করতে ভালো হয়, এটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা বৈজ্ঞানিকভাবে ভালো। ওইটা ওই বৌদ্ধ ধর্মের আলাদের যদি আপনি বলেন যে আপনি মাথায় চুল রাখেন না কেন, কিংবা আরেক ধর্মকে বলেন যে আপনি টিকি রাখেন কেন, টিকি রাখার পক্ষে সে অনেক কথা, বৈজ্ঞানিক কথা বলবে। আবার মাথা টাক করে রাখার জন্য অনেক বৈজ্ঞানিক কথা বলবে। আবার ইহুদিদেরকে বলেন যে আপনি দাড়ি রাখেন কেন, তাহলে ইহুদিরা ওর একটা সলিড একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা তারা দাঁড় করাবে। এখন এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাবে যেভাবে ইহুদিরা, যেভাবে মুসলমানরা, যেভাবে খ্রিস্টানরা, ঠিক ওইভাবেই হিন্দু ধর্মও ওইভাবে সে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দাঁড় করাবে। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে হিন্দু ধর্মের, সকল ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যাই আছে। এর আরও কিছু রূঢ় ব্যাপার আছে, যেমন যদি মনে করেন যে এই হিন্দু ধর্মের কালী পূজা হয়, কালী পূজায় ফাটা বলি দেওয়া হয়। তো এটার যদি আপনি ব্যাখ্যা যদি আপনি খুঁজতে চান, আপনি যদি এটাকে যদি আপনি 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 অন্য ধর্মের মানুষ, আপনি হিন্দু ধর্মের মানুষ, আপনি এইটাকে আপনার কাছে খুব খারাপ লাগতেছে যে আপনার একটা প্রাণীকে কেন রক্তাক্ত করা হচ্ছে, কেন জবেহ করা হচ্ছে। যারা বৌদ্ধ তারা খুবই মাইন্ড করবে এটাতে, যে জীব হত্যা মহাপাপ, এটাকে পূজার জন্য এইভাবে আপনি করতে পারেন না। আবার মুসলমান ধর্মের যে ব্যাপারটা আছে কুরবানি, এটাকে তো ওই যে মাতাল রাজ্জাক বলছে যে কোরবানি দাও, কোরবানি দিয়ে তুমি তোমার গরু কি তোমার এতই প্রিয় যে তোমাকে আল্লাহ বলছে প্রিয় জিনিস কুরবানি দিতে, তুমি গরু কুরবানি দিয়ে তুমি হাত লাল করলা, পাশের একজন গরিব মানুষ সে এক টুকরো মাংস খেতে পারতেছে না, আর তুমি এক রান পাঠাইছো মায়ের কাছে, আর এক রান পাঠাইছো ফ্রিজের মধ্যে, আর এক রান রান্ধে নিজেরা খাচ্ছ, এটাকে কি কোরবানি বলে? তো ওই যে যারা যে পুরোহিত কিংবা যে ওই কালী পূজা ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বীরা, তারা এটার একটা ব্যাখ্যা দাঁড় করাবে যে এইভাবে এই পূজাটা করার কারণে এই সুবিধা আছে। কী কী সুবিধা? তার আধুনিক স্বাস্থ্যসম্মত কিছু ফাটার মাংসের মধ্যে ভিটামিন আছে, সবাই পূজা অর্চনা করে ফাটার মাংসটা খায়, ওটা স্বাস্থ্যের জন্য ভালো। এইরকম হাজারো যুক্তি আছে। আবার ওই যে যারা
কোরবানির বিষয়টা, মুসলমানদের কোরবানির বিষয়টা, তারা ওইটাকে একজন বলবে যে এটা হচ্ছে একটা পশু হত্যা, পৃথিবীতে পশু হত্যা দিবস। আবার যারা মুসলমান তারা ওইটা বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলবে যে এটা হচ্ছে বিশ্ব পুষ্টি দিবস। কারণ এই দিন সম্ভবত এই দিন সবচাইতে বেশি মাংস খায় সারা পৃথিবীর মানুষ, যেহেতু মুসলমান ধর্মাবলম্বীদের অধিকাংশই কোরবানির দিন আগের দিন পরের দিন কিংবা কোরবানির দিন বেশ মাংস তারা খাইতে পারে। এটা তো একটা প্রচলিত ব্যাপার। কিন্তু আবার আরেকজনের খুব খারাপ লাগবে যে পশু কোরবানি দিচ্ছে, পশু জবাই করতেছে, পশু বলি দিতেছে। তো যখনই এটার খারাপ দিকটা কেউ তুলে ধরবে, তখনই যারা এটাকে পালন করে তারা এটাকে যুক্তি দিয়ে এটার ভালো দিকটা তুলে ধরবে। তো ভালো দিকটার যুক্তি যেভাবে দেয় সেটা হচ্ছে যে তারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় যে এইভাবে এইটাকে বলি দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে এই বলির মাংসটা তো মানুষের খাবে, মানুষের খাইলে পুষ্টি হবে, যারা পূজা অর্চনা করছে এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের শরীরের জন্য পুষ্টির যোগান দেবে। ওইরকম সে এটার ব্যাখ্যা এইভাবে দিচ্ছে। এটা তো তার ব্যাখ্যাটা তো সঠিক যে বলি দেওয়া ফাটার মাংস তো আর ফেলে দেয় না, বলি দেওয়ার ফাটার মাংসটা তো খায়। তো এখন সে যে প্রক্রিয়ায় বলি দিচ্ছে এই প্রক্রিয়াটা হয়তো আপনার কাছে পছন্দ না হতে পারে। যে আপনি বলতে পারেন যে এই মানুষের সামনে এইভাবে একটা প্রাণীকে কষ্ট দিয়ে জবেহ করা হচ্ছে কিংবা কষ্ট দিয়ে বলি দেওয়া হচ্ছে, এটা ঠিক না। তখন আবার বলবে যে না এটাকে তারা বৈজ্ঞানিকভাবেই বলবে যে এটাকে আমরা তাহলে দৃষ্টিচক্ষুর অন্তরালে করি, এই জন্যই এটাকে রাত্রে করা হয়, এই জন্যই এইটা বলিদানের আলাদা জায়গা করা হয়, এই জন্য যেন কষ্ট না পায়, এই জন্য একবারে এটাকে এক কোবে মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়। আবার আপনি মাথা থেকে দ্বিখণ্ডিত করবেন, তার যতই আদর করেন তার তো কষ্ট হবেই। কিন্তু আপনি এটার যে ব্যাখ্যা দিচ্ছেন এটাই হচ্ছে ব্যাখ্যাটাই হচ্ছে বৈজ্ঞানিক একটা ব্যাপার। ব্যাখ্যা যুক্তি এগুলো একটা বৈজ্ঞানিক ব্যাপার। তো সেই বৈজ্ঞানিক ব্যাপারের ব্যাপারটা আপনার যে উদযাপনের যে পদ্ধতি, ধর্ম উদযাপনের যে পদ্ধতি, এই পদ্ধতিকে আধুনিক সমাজে নান্দনিক এবং স্বাস্থ্যসম্মত উপস্থাপন করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। যুক্তি সুদৃঢ় করার জন্যে আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাকে অবলম্বন করে যুক্তি দাঁড় করানোটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো প্রত্যেক ধর্মেই তো এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। তো এই হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা তো খুব কঠিন এমন কিছু না। এখন এইটা যদি আপনি নীতিপালা দিয়ে মাপতে চান যে একটা প্রাণীর বলি দিতে কষ্ট হলো বেশি না জবেহ করতে কষ্ট হলো বেশি, একটা ফাটার মাংস ভালো না গরুর মাংস ভালো, এটা নিয়ে সেটা আবার আলাদা পর্যায়ের একটা যুক্তি, সেটা আবার আলাদা কথা। এখন এটা তো পালাই করে নৃত্য করে তো এটা করা সম্ভব না, আর নৃত্য করে করাও যায় না কিছু। নৃত্যটা মানে একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ কোনো বিশ্লেষণ না। যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে নিরপেক্ষ সিদ্ধান্তই নেওয়া যেত তাহলে তো ওইটাকে আর ব্যাখ্যা করার প্রয়োজন হতো না, এটা তো আর আলোচনা করার প্রয়োজন হতো না। ওটা তো নিরপেক্ষই জিনিস, এটা চাঁদের মতো ওঠে সূর্যের মতো ডোবে, ওইটা তো নিয়ে আর আলোচনা করার উপায় নেই। ওইটা নিয়েও বৈজ্ঞানিক গবেষণা করা সম্ভব, কিন্তু ওইটা তো আপনি আর বলতে পারবেন না যে এই সূর্যটা আমি আগে উঠাই দিলাম কিংবা আমি চন্দ্রটাকে চন্দ্রের জ্যোৎস্নাটাকে আমি আরও বেশি প্রখর করে দিলাম। এটার ব্যাখ্যা তো আর আপনার দেওয়ার প্রয়োজন নেই। এটা আপনি দিতে পারেন যে সূর্য কত দূরে অবস্থিত, চন্দ্র কত দূরে অবস্থিত, কতক্ষণ পরে সূর্য আবর্তিত হয়, কোন অক্ষে ঘুরে, এগুলো আপনি দিতে পারবেন। কিন্তু বৈষয়িক বাস্তবতার যে জীবনযাপনের যে ধর্ম পালন করার যে রীতিটা, সেই রীতিটাকে সময়োপযোগী স্বাস্থ্যসম্মত যুক্তি নির্ভর পর্যালোচনাটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। সকল ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আধুনিক যুগে যত ধর্ম আছে সকল ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এখন হিন্দু ধর্মের মনে করেন যে ছোঁয়াচে একটা ব্যাপার আছে যে অনেকবার গোসল করা লাগে, কিংবা ইহুদিদেরও আছে এটা যে অনেকবার গোসল করা লাগে, আপনার ময়লা লাগে, কাপড়ে অপবিত্র হয়ে যায় শরীর,
এটা এটা শুধু মুসলিম ধর্ম না, এটা হিন্দু, খ্রিস্টান এবং ইহুদি এই ধর্মটাকে ব্যাপকভাবে এখন যদি কারো গায়ে রক্ত লেগে যায় তাহলে পরে সেই রক্তটাকে ধুয়ে পবিত্র হওয়ার উপায় যদি বাইবেলের বর্ণনা আছে যে স্রোতস্বিনী নদীতে আপনাকে গোসল করতে হবে, 1 বার না 9 বার ডুব দিতে হবে, আপনার কাপড় চোপড় 3 বার ধুয়ে আবার 3 বার ধুইতে হবে, ধুয়ে আবার 3 বার ধুয়ে চিপড়ায় তারপর ওইটাকে দক্ষিণমুখী রোদে দিয়ে ওইটাকে শুকাইতে হবে। এরকম পদ্ধতিগুলো যে আছে এই পদ্ধতিগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দিতে পারবেন, যেহেতু প্রত্যেকটা বিষয়েরই পক্ষে বিপক্ষে আছে, যেটা আপনার পক্ষে লাগবে এটা আপনি দিচ্ছেন, অর্থাৎ আপনি ওইটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দেওয়ার চেষ্টা করতেছেন যেন ওইটাকে সাধারণ মানুষ ওইটাকে গ্রহণ করে। তো ওইটাকে তো নীতিপালা দিয়ে আপনি ওইটাকে মাপতে পারবেন না যে এটা 1 কেজি ভালো, এটা 1 কেজি খারাপ। এটা তো আর কোনো ধর্ম নিয়ে আপনি 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 বলা সম্ভব না। আপনার কাছে যেটা খারাপ লাগবে সেটা আরেকজনের কাছে ভালো লাগতে পারে। ধর্মীয় বিষয়টা যেহেতু জন্মগতভাবে হয়, সেহেতু ওই ধর্মীয় অবচেতন অবচেতনভাবেই ধর্মের প্রতি সহানুভূতি তৈরি হয়। যে ধর্মে যার জন্ম হয় সেই ধর্মের প্রতি তার সহানুভূতি জন্ম হবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকের ভিতর দিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। তো আমি যে হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আমি করছি সেটা সেটা আজকের এই আলোচনার মুখ্য বিষয় না। আজকের আলোচনার মুখ্য বিষয় কি তা তো নির্ধারণ করে নেওয়া হয়নি। একদিন নির্ধারণ করে নিয়ে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করব। আমি একটা দীর্ঘ আলোচনা, দীর্ঘ বক্তৃতা তৈরি করতেছি। আমি সাধারণত এগুলো করি না, কিন্তু হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা এই বিষয়ে আমি একটা সুচিন্তিত, সুলিখিত এবং অত্যন্ত ক্লিয়ারভাবে এটাকে আমি উপস্থাপনের জন্য আমি একটা লেখা রেডি করতেছি। সেই লেখাটা রেডি হলে সেটা প্রকাশও পাবে, আবার আমি এই কথার ভেতরেও বলবো। আর কথার ভিতরে বলবো সেটা আমি সুনির্দিষ্টভাবে বলবো। আজকের এই আলোচনাটা ওই বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে না। বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে যদিও আমি অনেক কথা বললাম, হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে কিছু কথা বললাম, এর মধ্যে কার্যকরী কথা তেমন কিছু বলতে পারিনি, কিংবা বলিও নাই। ওইটা ওইটা আসছিল আমার ভিতরে একবার যে ওই থিওরিটিক্যাল কথাগুলো আমি বলবো, আমি যে লেখাগুলো রেডি করতেছি, তাহলে তো ওই লেখাগুলো রেডি করে লাভ যদি আমি আগেই এখানে বলে দিই, এর জন্য ওই বিষয়গুলো বললাম না। আমি মানে আশ দিয়ে পাশ দিয়ে গেলাম। এখন তো আমাদের আশ দিয়ে পাশ দিয়ে চলে যেতে হচ্ছে, অর্থাৎ আমাদেরকে যে জীবনযাপন করতে হচ্ছে, এই জীবনযাপনের জন্য আমাদের আমি কিংবা আপনি কিংবা আমরা কোনো মানুষই তো আর আমাদের নিজের যে পছন্দের জীবন এটা তো যাপন করতে পারি না। আমাদের তো সকলকে নিয়ে, সমাজ নিয়ে, সংসার নিয়ে বাস করতে হয়, আমাদের রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হয়, আমাদের পরিবার নিয়ে চিন্তা করতে হয়, আমাদের প্রকৃতি নিয়ে চিন্তা করতে হয়। আমরা যদি সুনির্দিষ্টভাবে এইটার চিন্তা নাও করি তাহলেও আমাদের এইটাকে এর ভেতর দিয়ে যেতে হয়। রাষ্ট্রের অবকাঠামো কেমন হয়, রাষ্ট্রের অবকাঠামো কোন অবকাঠামোর মধ্যে দিয়ে, কোন রাষ্ট্র কোন অবকাঠামোর মধ্যে দিয়ে যায়, সব রাষ্ট্র তো আর একই পদ্ধতিতে চলে না। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার জীবনযাপন তো এক না। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার তো এক না। দক্ষিণ কোরিয়া আর দক্ষিণ আফ্রিকার জীবনযাপন এক না। তো এক এক রাষ্ট্রের এক এক জীবনযাপন। আমাদের রাষ্ট্রে এখন ইন্টেরিয়র গভর্নমেন্ট চলতেছে, এখানে একটা ব্যাপক একটা সমস্যা চলতেছে। এখানে রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্রীয় সংবিধান, রাষ্ট্রীয় পরিচালনা পরিষদ, সংসদ, সংবিধান এবং আমাদের এই সংবিধানের যারা রক্ষক, সংসদ সদস্য, সেই সংসদ সদস্যদের নির্বাচন এবং এই নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচন যারা করে তারা এবং যারা নির্বাচন পরিচালনা করে তারা, এদের এক গ্রুপ ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত, আরেক গ্রুপ ব্যাপকভাবে নির্যাতিত। সারা পৃথিবীর অবস্থাটাই এই। তো আমাদের রাষ্ট্রে এখন চলতেছে ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন উনি ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান। অনেকেই তাকে প্রধান উপদেষ্টা বলে, কেউ তাকে প্রধানমন্ত্রী বলে। মানে ইন্টেরিয়র শব্দটার ইংরেজি হওয়ার কারণে শুরু থেকেই শুরু হয়েছে ইন্টেরিয়র গভর্নমেন্ট। ইন্টেরিয়র শব্দটা প্রথম বলছে হচ্ছে আমাদের মানে শব্দটা খুব নতুন না, কিন্তু এই
বর্তমান যে সরকার ইন্টেরিয়র সরকার চলতেছে, এটা তো তত্ত্বাবধায়ক সরকারের আগে আমরা ভাবতাম বলতাম, কিন্তু এখন যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আমরা বলি, এই শব্দটাকে প্রথম বলছে আমাদের জেনারেল ওয়াকার, আমাদের সেনাবাহিনী প্রধান। তারপর থেকে এটাকে মোটামুটি একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট হিসাবে আমরা চালাই দিচ্ছি। তো ইন্টেরিয়র গভর্নমেন্টের কাজ কি? ইন্টেরিয়র গভর্নমেন্ট এটা তো খালি ইন্টেরিয়র গভর্নমেন্ট, এটা তো একটা সমাজে তো একটা পরিবর্তন হয়েছে, একটা সরকার ছিল, সেই সরকার অবশ্যই খারাপ ছিল। সেই যে সরকার ছিল তারা নির্বাচন বিহীনভাবে তারা তারা নির্বাচিত হতো। এখন কীভাবে বিহীনভাবে নির্বাচিত হয় কীভাবে? যেভাবে মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া লাগবে না, এমনিতেই মানে এই খরচ বরচ করে নির্বাচনের যত আয়োজন আছে সব আয়োজন করার পরে সব কিছু থাকবে, সব প্রশাসন থাকবে, সব কিছু থাকবে, মিডিয়া থাকবে, ভোটার ব্যালট থাকবে, ভোটের বুথ থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু ভোটার থাকবে না, ভোট দিতে হবে না। তো ভোট দেওয়া হয় নাই, তো যারা ভোটটাকে আয়োজন করলো তাদের এটা তো আর ভালো লাগবে না যে ভোটার উপস্থিত হয় না, কারণ ভোটার উপস্থিতি বাধ্যতামূলক নয় ভোটারদের জন্য। রাষ্ট্র ভোটারকে ভোট দেওয়ার জন্য আহ্বান করে, কিন্তু ভোট দেওয়ার জন্য বাধ্য করতে পারে না। এই পর্যায়ে ওই নির্বাচন একাধিকবার 5 বছরের জন্য নির্বাচন উদযাপন হয়েছে। 5 বছরের জন্য যখন নির্বাচন করছেন তারা, তো সেই নির্বাচনটা পছন্দ হয়নি, কারোরই পছন্দ হওয়ার কথা না, কারণ নির্বাচনে তো ভোটার ছিল না, ভোটারবিহীন নির্বাচন। এই ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি পারতপক্ষে আমাদের জানা মতে আমাদের চোখের সামনেই তার রাজনীতির শুরু, মানে আমাদের কিশোর বয়সেই তিনি রাজনীতিতে আবির্ভাব হয়েছে তাদের দুজনের। বেগম খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো হয় কি যে আমরা কাকে ভালো বলবো কাকে মন্দ বলবো এটা আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিন্তা করতাম যে এ দুজন নারী আমাদের দেশ পরিচালনা করতেছে দীর্ঘদিন যাবৎ, আমি এটাকে পজিটিভলি নিতাম। কিছু ত্রুটি বিচ্যুতি চোখে পড়লেও এটা ওভারলুক করতাম এবং এটাকে পজিটিভলি নিতাম। যে একজন পুরুষের তো এক ধরনের, আমি নিজেই যেহেতু পুরুষ সেহেতু আমি আমার পুরুষ জাতির দোষ সম্পর্কে জানি, সঙ্গত কারণে নারীদের দোষ সম্পর্কে কম জানি। তো এই জন্য নারীদের প্রতি ভরসা ছিল, আর নারী মায়ের জাতি ভরসা ছিল, কিন্তু ভরসার জায়গাটা আমরা খুঁজে পেলাম না। আমরা যা যা কল্পনা করতাম, যে সমস্ত অসঙ্গতি, যে সমস্ত অন্যায়ের কল্পনা করতাম, কল্পনার চাইতেও অনেক বেশি, অনেক বাজে ছিল এদের চরিত্র, যাদের দ্বারা আমরা শাসিত হয়েছি। আমরা এই 16 কোটি মানুষ যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সেই গভর্নমেন্ট গেছে, এখন আসছে ইন্টেরিয়র গভর্নমেন্ট এসে উপদেষ্টাদের নিয়োগ দিচ্ছে। উপদেষ্টাদের নিয়োগ দেওয়ার কারণে আর এই যে আজান, এই যে এখন যে আজানটা দিচ্ছে, এই আজানের কারণে আমার তো কিছুক্ষণ এই পশ দিয়ে থাকতে হবে, আজানটা শেষ হবে তারপরে হয়তো আমি কথা বলতে পারবো। কথা বলতে কেবল শুরু করছিলাম, বিষয়বস্তুটা কেবল ধরা দিচ্ছিল, এই টাইমে আজান শুরু হলো। তো আমি নিজেও ব্যক্তিগতভাবে নামাজ আদায় করব, এই জন্য আমি একটু পশ দিয়ে রাখি, একটু পরে নামাজের পরে আবার দেখি কিছুক্ষণ কথা বলা যায় কি না। আজান শেষ হলো, নামাজ শেষ হলো, তারপরে আবার এই শুরু করলাম কথা বলা। তো কী বিষয় নিয়ে কথা বলতেছিলাম এটা আসলে বড় ব্যাপার না, কথা বলাটাকে চালু রাখতেছি এবং এই কথা বলাটাকে আমি ডাউনলোড দেব অনলাইনে এটাকে প্রকাশ করবো, এটা হচ্ছে আমার মূল দায়িত্ব। আমি কি বলতেছি এটা আমার কাছে মূল দায়িত্ব না, এই টাইমটা পাসিং করা একটা মূল দায়িত্ব। আর এটা একটা ঘুমের একটা ওষুধ, কারণ আমি খুব জোরে জোরে কথা বলি না, খুব আস্তে আস্তেও বলি না, একটা টেম্পার আমি মেনটেন করি।
মানে শব্দ তরঙ্গের একটা সুষম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই। তো যারা বিশেষ করে রাত্রে ঘুমাইতে যাদের সমস্যা, তারা আমার এই কথাগুলো শুনলে দেখার বিষয় নেই, দেখার বিষয়টা একটু বলে নিই। আচ্ছা, এটা আগে শেষ করে নিই যে এটা শুনলে তাদের রাত্রেবেলা শুনলে তাদের ঘুম আসবে। এটা পরীক্ষিত, মানে পূর্ণাঙ্গ পরীক্ষিত না, আমি কয়েকজনের কাছে শুনছি, আমার কেউ বলছে আমাকে যে এই হয়, মানে শুনতে শুনতে ঘুমায় পড়ছে, শেষ করতে পারে নাই। আর যেহেতু একটু দীর্ঘ হয়, সেহেতু এটার কিছু শ্রোতা এটার আছে, দর্শক বলা যাবে না, কারণ আমি আজকের যে ভিডিওটা করতেছি এটা থেকে শুরু হলো। এটার আরেকটা ধরনের ভিডিও, সেটা হচ্ছে যে আমার কিছুই দেখা যাবে না, একটা ছবি হয়তো থাকবে সামনে, কিংবা নাও থাকতে পারে, কিংবা একটা দৃশ্যই থাকবে সামনে, আমার ছবি থাকবে না কিংবা অন্য কারো ছবি থাকবে না, জাস্ট কথাগুলো থাকবে। কথাগুলো শোনার জন্যে যদি কেউ আগ্রহী হয়, তাহলে সে এটা শুনতে পারবে, এবং শুনলে সে যে তার যে কোনো বিরাট কোনো উপকার হবে এরকমও না, আবার যে অপকার হবে তাও না। কারণ উপকারের মধ্যে আছে যে অনেকে আছে যে অনেক প্রশ্নর উদ্রেক হয়, সেই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করেন। আবার অনেকে আছে যে এমনিতেই শুনে, যে কি বলে একটু শুনি, ডান কান্দে শুনে বাম কান্দে বের করে দেয়। আবার কেউ কেউ আছে যে তার অনেক প্রশ্ন থাকে, যেমন মানুষ মাত্রই একটা প্রশ্ন থাকে যে সৃষ্টিকর্তার স্বরূপ কী। আমাকে অনেকেই প্রশ্ন করে, এই প্রশ্নটা করে যে সৃষ্টিকর্তার স্বরূপ কী। আজকে যে আলোচনা করতেছিলাম, তাহলে যে একটু আগে বলতেছিলাম যে হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা, তো সেটা নিয়ে তো বললামই যে আমি পরে এটা নিয়ে আমি সুনির্দিষ্ট সুলিখিত সুচিন্তিত ভিডিও করব। কিন্তু যে কথাটা বলতে চাই, এটা আসলে সেটা হচ্ছে যে অনেকে জানতে চায়, এই যে কথা বলতেছি, অনেকে জানতে চায়, প্রশ্ন করে যে সৃষ্টিকর্তা কেমন, সৃষ্টিকর্তার স্বরূপ কী, মানে সৃষ্টিকর্তা ঈশ্বর, আল্লাহ, গড, সকল ধর্মের সকল বিশ্বাসী মানুষই তার সৃষ্টিকর্তাকে দেখতে চায়। তার একটা জ্ঞান পর্যন্ত সে চিন্তা করে যে আমি যার আমি ইবাদত করতেছি, যার জন্য আমি পূজা করতেছি, যার জন্য আমি মন্দির পাগোটা গির্জায় যাচ্ছি, সে দেখতে কেমন, এই রূপটা অনেকে দেখার ইচ্ছা করেন। তো সৃষ্টিকর্তার রূপ কেমন এটা যদি দেখতে হয়, তাহলে পরে কি করতে হবে? প্রথমে যে এই প্রশ্নটা করবে, সেই প্রশ্ন করার আগে যদি সে নিজেই চিন্তা করে যে সৃষ্টিকর্তা কি, মানে আমি যার ইবাদত করি সে দেখতে কেমন, আমাকে যে সৃষ্টি করছে সে দেখতে কেমন, এইটাকে যদি প্রশ্ন করি, তাহলে আমাকে প্রথমে যেটাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি মানি কি না, সৃষ্টিকর্তা আছে কি নাই। সৃষ্টিকর্তা যদি থাকে, তাহলে আমাকে সিদ্ধান্তে আসতে হবে যে সৃষ্টিকর্তা আছে। এবং আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি যে না, সৃষ্টিকর্তা নাই, তাহলে আমাকে সৃষ্টিকর্তা নাই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এরপরের প্রশ্নটা হচ্ছে যে এরপরের প্রশ্নটা আপনি করতে পারেন, যদি আপনি মনে করেন সৃষ্টিকর্তা আছে, তাহলে পরেই আপনার এই প্রশ্নটা প্রযোজ্য যে সৃষ্টিকর্তা দেখতে কেমন, সৃষ্টিকর্তার স্বরূপ কী। আর আপনি যদি মনে করেন সৃষ্টিকর্তা নাই, তাহলে তো আর আপনার এই প্রশ্নের কোনো মানে হয় না। আপনি সৃষ্টিকর্তাকে খুঁজছেন, অর্থাৎ আপনি মানসিকভাবে খানিকটা হলেও আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন। যেহেতু আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, তাই আপনি সৃষ্টিকর্তার স্বরূপ কেমন এটা দেখার জন্য আপনি উদ্গ্রীব, এটাকে আপনি দেখতে চাচ্ছেন যে সৃষ্টিকর্তা কেমন। তো প্রথম প্রশ্ন যে আপনি প্রথমে সৃষ্টিকর্তার স্বরূপ জানতে চাইলে ধরে নিতে হচ্ছে যে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন। তো সৃষ্টিকর্তা যদি বিশ্বাস করেন, তাহলে আপনি কোন ধর্মের অবলম্বী, কোন ধর্মের মানুষ, যে ধর্মের প্রত্যেক ধর্মেই তার সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা দেওয়া আছে। আর যদি আপনি মনে করেন যে না, আপনি একজন ওভারঅল মানুষ, আপনি কোনো ধর্মের ভিতরে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী না হয়ে
আপনি সৃষ্টিকর্তার স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করছেন, তাহলে আপনাকে সৃষ্টিকর্তা, আপনি একজন সন্দেহগ্রস্ত লোক, অর্থাৎ আপনি একজন এথিস্ট আর কি, আপনি একজন মধ্যপন্থা অবলম্বনকারী লোক। আপনি খুঁজতেছেন যে সৃষ্টিকর্তা আছে কি না, অর্থাৎ আপনি তো বিশ্বাস করতেছেন না যে সৃষ্টিকর্তা আছে। সৃষ্টিকর্তা আছে এটা আপনি বিশ্বাস করবেন তখন যখন আপনি সৃষ্টিকর্তার স্বরূপ আপনার কাছে আবিষ্কার হবে, যখন আপনি সৃষ্টিকর্তাকে দেখতে পারবেন, তখন আপনার সৃষ্টিকর্তাকে আপনি দেখে আপনি বিশ্বাস করবেন। এই যদি আপনার মানসিক অবস্থা থাকে, তাহলে তো আপনি সৃষ্টিকর্তাকে দেখতে পারবেন না। আর যদি আপনি পূর্ণভাবে আপনার ধর্মীয় বিধান মতো যদি আপনি সৃষ্টিকর্তাকে পূর্ণাঙ্গ বিশ্বাস করেন, তাহলে আপনার সৃষ্টিকর্তার দেখার প্রক্রিয়াটা হবে একরকম। আর যদি আপনি সন্দেহগ্রস্ত হন, তাহলে আপনার সৃষ্টিকর্তাকে দেখার প্রক্রিয়াটা হবে আরেক রকম। ধরে নিচ্ছি আপনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা আছে, এটা বিশ্বাস করেন। এটা বিশ্বাস করার পরে আপনি সৃষ্টিকর্তার স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করতেছেন, তাহলে আপনি আপনার ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যেতে হবে। ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যদি আপনি যান, তাহলে আপনার ধর্মে যেটা বলা আছে, সুনির্দিষ্টভাবে বলা আছে, আপনি ওইখানে পড়ে দেখেন আপনার ধর্মে কী বলা আছে, আপনার সৃষ্টিকর্তা কেমন, আপনার সৃষ্টিকর্তাকে আপনাকে পাইতে হলে কী করতে হবে, সেই অনুযায়ী কাজ করেন। আর যদি মনে করেন যে না, ওভারঅল ইন জেনারেল অ্যাজ এ হিউম্যান বিইং আপনি সৃষ্টিকর্তাকে দেখতে চান, আপনি বিশ্বাস করেন আবার বিশ্বাস করেন না সৃষ্টিকর্তায়, কিন্তু আপনি সৃষ্টিকর্তাকে দেখতে চান, তাহলে তো আপনি সৃষ্টিকর্তাকে দেখতে পারবেন না। এখন আপনাকে ফাইনালি যেভাবে সৃষ্টিকর্তাকে স্বরূপ আপনি আবিষ্কার করতে চান, আপনি যদি কোনো ধর্মের বিশ্বাসী হন, ধরেন আপনি হিন্দু ধর্মের যদি বিশ্বাসী হন, তাহলে আপনি হিন্দু ধর্মের পূজা অর্চনা করতেছেন। মনে করেন আপনি দুর্গা পূজার মাধ্যমে আপনি সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের, কৃপা লাভের ইচ্ছা করতেছেন। তাহলে ওই দুর্গাপূজার যে আচরণ আছে, যে বিধিবিধান আছে, ওই বিধিবিধানগুলো আপনি ফলো করতেছেন। পূর্ণাঙ্গভাবে যদি আপনি ফলো করেন, সেখানে প্রত্যেকটা ধর্মেই পবিত্র হওয়ার একটা বিষয় আছে। সেই অবস্থা থেকে যদি আপনি আপনার জ্ঞান দিয়ে চিন্তা করেন, আপনার ধর্মীয় অবস্থান থেকে চিন্তা করেন, তাহলে আপনার যত কল্যাণ হবে, সেই কল্যাণকে আপনি সৃষ্টিকর্তার ক্রিয়া হিসেবে ধরবেন। যত অকল্যাণ হবে, এই অকল্যাণকে কল্যাণ হওয়ার রাস্তা হিসেবে আপনি ধরবেন। আপনি যে ধর্মের মানুষই হন, মনে করেন আপনি আপনাকে একটা সাপে কামড় দিছে, আপনি যে ধর্মের মানুষই হন, আপনি আপনার আল্লাহকে, ঈশ্বরকে, গডসকে আপনি দোষ দিতে পারবেন না। আপনাকে ভাবতে হবে যে আপনি ওই সৃষ্টিকর্তার কোনো কৃপা পথ তৈরি হবে, এজন্য আপনাকে সাপে কামড় দিচ্ছে। তো আপনাকে সাপে কামড় দিলে আপনাকে ব্যবস্থা নিতে হবে। সাপে কামড়ের ব্যবস্থা না নিলে তো আর আপনি করতে পারবেন না। তো যাই হোক, একটা ফোন আসছিল, ফোনটাকে কাটলাম। ফোন আসলে হয় কি, মোবাইলে আমি সাধারণত কথার মাত্রা কেটে যায়। ফোন আসলে কথার মাত্রা কেটে যায়, সেটা কাটতে পারে। সেটা কাটলেও কথা তো আর ফুরাবে না, কথা তো শেষ হবে না। তো ওই সৃষ্টিকর্তাকে আপনি যখন ভাববেন যে আপনি সৃষ্টিকর্তা আছে, তখন আপনি সৃষ্টিকর্তার দেখার বিষয়টা এরকম। সৃষ্টিকর্তা আপনি দেখবেন মানে এক খণ্ড প্রস্তরখণ্ড বা একটা বৃক্ষ কিংবা একটা কিছুকে আপনি যদি এই আজানের হচ্ছে এইটা একটা সমস্যা আমাদের বাংলাদেশের। একদিকে আজান, এক মসজিদের নামাজ শেষ হয়, আরেক মসজিদের আজান শুরু হয়, অথচ আজান তো একটা সময় মতো দেওয়ার কথা। যাই হোক, আরেকটু পজ দিই, আজানটা শেষ হওয়ার পরে আবার কথা বলবো। যাই হোক, আজান শেষ হলো। আজান একটা ধর্মীয় অনুভূতি। এই ধর্মীয় অনুভূতিকে ফোন আসলে ধরা যাবে না, বলতেছিলাম যে ফোন আসে, ডিস্টার্ব করে এই কথা বলার সময়, এই জন্য ফোনটাকে সাইলেন্ট করে রাখা উচিত।
আমি সাইলেন্ট করে রাখি, কিন্তু আজকে আবার হঠাৎ করে মনে হলো যে একটু কথা বলি, তো যার জন্যে কথা বলতে শুরু করলাম। তো ফোন আসলে যে জিনিসটা হয় সাধারণত, সেটা হলো যে আসলে কথার এটা একটা মানে কোনো সুনির্দিষ্ট কথা না যদিও, কিন্তু এই কথার একটা টার্মটা নষ্ট হয়ে যায়। অন্যদিকে টার্মটা অন্যদিকে অন্যরকম হয়ে যায়। এই যে ফোন করছিল তার সে চেঞ্জ হয়ে গেল, তার কারণ হচ্ছে আমি কথা বলতেছিলাম হচ্ছে সৃষ্টিকর্তার স্বরূপ নিয়ে। কিন্তু ফোন আসার পরে আমার কাছে মনে হলো যে সৃষ্টিকর্তার স্বরূপের বাইরেও আমাদের এই ক্রিকেট নিয়ে কিছু কথা বলা উচিত। আবার এখন মনে হচ্ছে যে না, আমাদের এই রাজনৈতিক সরকার নিয়ে, ইন্টেরিয়র গভর্নমেন্ট নিয়ে কথা বলা উচিত। ইন্টেরিয়র গভর্নমেন্ট, ওয়াকার ইউনুস সরকার। ওয়াকার ইউনুস মানে ওই যে ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস, এটা না, কিন্তু আমাদের ডক্টর ওয়াকার সেনাবাহিনী প্রধান এবং ডক্টর ইউনুস এবং ডক্টর আসিফ নজরুল। আমার কাছে তো মনে হয় যে ওই হয়তো 15 জন যদি আমাদের উপদেষ্টা পরিষদে থাকে, তার 10 জনেরই বয়স 70-এর উপরে এবং 15 জনের মধ্যে 10 জনই ডক্টর ডিগ্রি অর্জন করা। ডক্টর ডিগ্রি অর্জন করা নিয়ে একটা কিছু বলার অবকাশ আছে, সেটা আমি একটা টাইমে বলবো। আজকে একটু বলে নিই। ডক্টর নিল আমার একটা ছোট ভাই, সে না হঠাৎ করে নামটা ফেসবুকের নামে রাগে ডক্টরেট লেখা শুরু করছে। তার সাথে আমার দেখা, তারে বললাম যে কি তুমি তো ডক্টরেট নিচ্ছ, তোমার কি ছিল ডক্টরেটের ছিল কি, মানে থিসিসের বিষয়বস্তু ছিল কি? সে মোবাইল বাইর করে একটা লম্বা একটা লাইন বলল। মানে সে কোন বিষয়ে ডক্টরেট করছে তাও সে জানে না, শুধু ডক্টরেটের বিষয়টাকে একটু মানে ওই সাবজেক্টাইজ করছে, সাবজেক্টটাকে হেডলাইন বানাইছে, হেডলাইনটাকে ইংরেজি করছে এবং ইংরেজিটাও সে ঠিক মতো জানে না। সে ডক্টরেটও করে না। একটা লোক যখন ডক্টরেট করে তখন তার অনেকগুলো প্রসিডিওর মানতে হয়। তো যে লোক রেগুলার ফেসবুকে ছবি দিচ্ছে, বিভিন্ন ধরনের গল্প চটান করতেছে, সে হঠাৎ করে ডক্টর দিয়ে দিল এবং তার কোনো ইতিহাস বললো না, তার কোনো ছবি দিল না, কিছু দিল না, সে ডক্টর দিয়ে দিচ্ছে। দেখলাম আরেকজন ভাই, সে আলহাজ লেখা শুরু করছে। হয়তো সে হজ করছে কিংবা হজ না করে, এবং ডক্টর ডিগ্রি না করেও যদি আপনি ডক্টরেট লেখেন, হজ না করেও যদি আপনি আলহাজ লেখেন, তাহলে তো আর আপনাকে কেউ ফেসবুকে আসবে, শুনবে না যে আপনি হাজি লেখলেন কবে, কত সালে আপনি হজ করছেন। হজের বিষয়টাতে আরেকটা মজার একটা জিনিস আসলো। তো আমার এক আত্মীয় হজ করে আসছে। যাই হোক, সে হজ করে আসে, তো আমার কাছে মনে হলো যে লোকটা আসলে হজ করে নাই, খালি খালি নামের আগে আলহাজ লিখতেছে। তার আমি একটা প্রশ্ন করলাম যে তুমি তো অমুক জায়গায় গেছিলা, তো ওইখানে তাপমাত্রা কীরকম? মানে আমি একটা নাম বললাম যে তুমি তো আল কুদসে গেছিলা, তো ওইখানের কেমন, ওই আবহাওয়া কেমন, গরম না ঠান্ডা? আরে বলো না, যে গরমে ঠোঁট মুখ পুড়ে গেছে। আসলে ওই জায়গাটা কিন্তু সৌদি আরবের মধ্যেই নাই। আমি এমন একটা নাম বলছি, কিন্তু সে ওইটাকে বলতেছে ওই জায়গা ভীষণ গরম, ঠোঁট পুড়ে গেছে, মুখের মধ্যে ঠোসা পড়ে গেছে। এই তো এটা তো আর আমি এই আলোচনায় বলার কথা ছিল না, ফোনটা আসার কারণে আর কি এটা বললাম। তো আমাকে অনেকে প্রশ্ন করে যে আচ্ছা, আল্লাহকে তুমি বিশ্বাস করো, তুমি কি সৃষ্টিকর্তা বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। তাহলে পরে বলো সৃষ্টিকর্তা কেমন? আমি বলি সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা যেরকম তুমি সেরকম বলে তো তোমার কাছে সেরকম সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা সেরকম না হতে পারে। তোমার সৃষ্টিকর্তা তোমার মতো, আমার সৃষ্টিকর্তা আমার মতো, এরকম প্রশ্ন করার উত্তর করি। কিংবা আমি তাকে সাধারণত যে প্রশ্ন করে যে আচ্ছা, সৃষ্টিকর্তা কেমন দেখতে, তাকে আমি প্রশ্ন করি যে তুমি কি সৃষ্টিকর্তা দেখছো? সে বলে না। তুমি কি সৃষ্টিকর্তা বিশ্বাস করো? সে বলে করি। আমি বললাম যে তাহলে তো তুমি তো দেখো না, এই বিশ্বাস করো, তোমার তো বিরাট গলত। তুমি তো তোমার এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আবার যদি কেউ বলে যে না, আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি না, তখন তাকেও আমি বলি যে তোমার এটার মধ্যে তো বিরাট গলত, তোমাকে এটা তো খুঁজতে হবে, তোমাকে এটা বুঝতে হবে সৃষ্টিকর্তা আছে, এই ব্যাপারে তোমাকে গবেষণা করতে হবে। আবার যখন কেউ বলে যে না, থাকতেও পারে নাও থাকতে পারে,
তাকেও ওই যে ওই একইভাবে বলি যে তুমি সৃষ্টিকর্তাকে খুঁজো, তুমি সৃষ্টিকর্তাকে খুঁজলে তুমি তোমার মতো করে সৃষ্টিকর্তাকে পাবা। আর বিশেষ করে এই পদ্ধতিটা বলি, এটা সাধারণত ওই যে গৌতম বুদ্ধের এক ধরনের ফর্মুলাটাই, যেহেতু আমি এই দর্শন বিষয়ে পড়ালেখা করছি কম বেশি, সেই তো ওই ধারণাটা চলে আসে, গৌতম বুদ্ধের ওই ধারণাটা চলে আসে। তুমি তোমার নিজের কাছে আসো, তো তুমি যদি সৃষ্টিকর্তার স্বরূপ দেখতে চাও তাহলে নিজের কাছে আসো। কী আছে নিজের কাছে? কয় আমার নিজের কাছে তো আপাতত বাতাস আছে। কয়লে তার চাইতে কাছে কী আছে? কয় আমার পোশাক আছে। তার চাইতে কাছে কী আছে? আমার তো আমার শরীর। তাহলে তুমি তোমার শরীরের মধ্যে ঢোকো, শরীরের মধ্যে ঢুকলে তুমি সৃষ্টিকর্তা পাই যাবা। ওই যে একটা কথাও বলে, যাহা নাই ব্রহ্মাণ্ডে মানে তাহা নাই, যাহা নাই দেহবণ্ডে তাহা নাই ব্রহ্মাণ্ডে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহবণ্ডে। ওটা আমাদের ইসেও ইসলামও এরকম আছে যে আল্লাহ মানুষের ভিতরেই থাকে। বৌদ্ধ এরকম বলে, আবার অন্যান্য ধর্মও এই বিষয়টাকে প্রাধান্য দেয় যে সৃষ্টিকর্তাকে খুঁজতে হলে, সৃষ্টিকর্তাকে দেখতে হলে তোমার ভিতরে যেতে হবে। তবে ইসলাম ধর্মের এই ব্যাপারে সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে, সুনির্দিষ্ট অনুভূতি আছে, সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। এই দিক নির্দেশনার বিষয়ে বুঝতে হলে প্রথমে তাকে পরিষ্কার ঈমান আনতে হবে। পরিষ্কার ঈমানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে, ইহকাল পরকালকে বিশ্বাস করতে হবে, ভালো কাজ করতে হবে। এই পদ্ধতিতে যদি কেউ থাকে, তারপরেও যদি সে সৃষ্টিকর্তাকে খুঁজে, তাহলে তাকে অতিমাত্রায় ইবাদত করতে হবে। ইবাদত বন্দেগীর মাধ্যমে, ইবাদত এক দুই ধরনের না, শুধু নামাজ ইবাদত নয়, কোরআন তেলাওয়াত এক ধরনের ইবাদত, জিকিরও এক ধরনের ইবাদত। তো এই ইবাদতের মাধ্যমে তাকে যেতে হবে। যেতে হলে সে স্বরূপ দেখতে পারবে। স্বরূপ দেখতে পাবে কীভাবে? স্বরূপ দেখতে পারবে তার জীবনযাপনের প্রচলিত ধারার ভিতরে সে স্বরূপ দেখতে পারবে। আল্লাহর স্বরূপ সে জীবনযাপনের প্রচলিত ধারার মধ্যে দেখতে পারবে। প্রতিটি কাজে, প্রতিটি খাদ্যে, আপনার যে খাবার আপনি গ্রহণ করেন, সেই খাবারের ভিতরে আল্লাহর রহমত, আল্লাহর উপস্থিতি, সেই আপনার প্রকৃতির মধ্যে, আপনার বেঁচে থাকার মধ্যে, আপনার অক্সিজেন নেওয়ার মধ্যে, আপনার সৌন্দর্যের মধ্যে, আপনার আপনার চলার মধ্যে আপনি সৃষ্টিকর্তাকে পেয়ে যাবেন। এই সৃষ্টিকর্তা দেখতে কি ফুটবলের মতো, নাকি বটগাছের মতো, না স্টেডিয়ামের মতো, না উড়োজাহাজের মতো? এইটাকে যদি আপনি মনে করেন যে এটাকে আপনি আঁকতে চান, তাহলে আঁকতে পারবেন না। এই আঁকাটা, এই সৃষ্টিকর্তার স্বরূপ আপনি আঁকে দেখাইতে পারবেন না। সৃষ্টিকর্তা আপনি আঁকতে পারবেন, আপনাকে আঁকার ক্ষমতা দেওয়া হয়েছে। এটা সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন একটা বিশেষ গুণ। আর আপনি সৃষ্টিকর্তাকে আঁকতে পারবেন, এই গুণ আপনাকে, এই গুণের উচ্চতা যখন আপনি পাবেন, তখন আপনি সৃষ্টিকর্তাকে অঙ্কনের বিষয়টা আর আপনার ভিতরে থাকবে না। এই সৃষ্টিকর্তার স্বরূপ বলতে সৃষ্টিকর্তার যে, ওই যে বললাম যে ফুটবলের মতো না ফুটবল স্টেডিয়ামের মতো, এইভাবে যদি আপনি বস্তুগতভাবে চিন্তা করতে চান, তাহলে আপনি বস্তুবাদী তো আর কোনো ধার্মিক তো একজন প্রকৃত ধার্মিক লোক তো বস্তুবাদী যুক্তি সে মানতে পারে, কিন্তু বস্তুবাদী তো সে হইতে পারে না। বস্তুর কল্পনা করতে আপনি পারবেন। আপনি বিশেষত বস্তুর অস্তিত্ব, বস্তুর বিষয়ে আপনি ওয়াকেবল থাকবেন, বস্তুকে আপনি বিশ্বাস করবেন, বস্তুর ক্রিয়া, বস্তুর গুণ, বস্তুর দোষ, বস্তুর আকার আকৃতি, প্রকার প্রকৃতি, স্থিতি অস্থিতি, তার অবস্থান, তার সঞ্চালন, তার সৃষ্টি, এগুলো আপনি কল্পনা করতে পারবেন, এগুলো আপনি বের করতে পারবেন। কিন্তু এই জ্ঞান দিয়ে যদি, এই বস্তুবাদী জ্ঞান দিয়ে যদি আপনি সৃষ্টিবাদী চিন্তা করেন, ঈশ্বরবাদী চিন্তা করেন, আপনার বিশ্বাসবাদী চিন্তা করেন, ওই চিন্তা আপনার ওই লেভেলটাকে আপনি অতিক্রমই করতে পারবেন না।
আপনার তাহলে কি আপনি আপনি আল্লাহর অবস্থা মানে সৃষ্টিকর্তার যে স্বরূপ দেখতে চান, সৃষ্টিকর্তার স্বরূপ কি আপনি ওই গাছের মতো না গাছের ফলের মতো? এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে তো আপনার এটাকে আপনি তো এটাকে আপনার তো এটা তো তাহলে হবে না। এটা তো এটা তো হওয়ার কথাও না। কেন হবে এটা? এটা এরকম না, বিষয়টা এরকম না যে আপনি সৃষ্টিকর্তার স্বরূপ আপনি আবিষ্কার করে ফেলবেন, সৃষ্টিকর্তাকে আপনি দেখতে পারবেন, সৃষ্টিকর্তার একটা বস্তুগত আকার আয়তন আপনি পেয়ে যাবেন। সৃষ্টিকর্তার আ সৃষ্টিকর্তাকে আপনি দেখবেন, সৃষ্টিকর্তাকে আপনি উম আম এই যে এটা আরেকটা ব্যাপার। আজান আবার শুরু হয়ে গেল। আবার পজ দিয়ে আবার আসবো। তো এই সৃষ্টির স্বরূপটা তাহলে আপনাকে কিভাবে জানবেন? আপনি তো সৃষ্টির স্বরূপ ফুটবলের মতো না ফুটবল মাঠের মতো, বেল গাছের মতো না বেলের মতো, এইটা তো আপনি নির্ধারণ করতে পারতেছেন না। তাহলে আপনি এখন আবার প্রশ্ন তুলতে পারবেন যে তাহলে হিন্দুরা যে মূর্তি গড়ে, তো হিন্দুদের কি মূর্তি একটা? হিন্দুরা কি শুধু দুর্গা পূজা করে? হিন্দুরা কি শুধু কালী পূজা করে? কিংবা লক্ষ্মী, সরস্বতী এই পূজা করে? নাকি অন্যান্য পূজাও করে? এটা তো বুঝতে হবে। হিন্দুদের হচ্ছে ৩৩ কোটি দেবতা। অর্থাৎ প্রকৃতিতে এমন কোনো জিনিস নাই যেটা তাদের দেবতা নয়। ৩৩ কোটি দেবতা মানে একটা অন্য ব্যাপার। এখানে অন্য একটা টার্ম এখানে ইউজ করা হচ্ছে। এইটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই যে বলা হচ্ছে যে ৩৩ কোটি দেবতা, অর্থাৎ এটা একটা অসীম সংখ্যাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আপনি যেটা দেখবেন ওটাই ঈশ্বরের সৃষ্টি, যেটা দেখবেন ওইটাই ঈশ্বরের সৃষ্টি, ওইটার প্রতি আপনি ভক্তি জানাতে পারবেন। যেমন কিছুদিন আগে আমাদের করোনার অসুখটা হলো, তো হিন্দু ধর্মের অনেকেই করোনা নামে একটা দেবী তারা তৈরি করলো, করোনা নামে একটা তারা মূর্তি করে তারা পূজা শুরু করলো। এটাই তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা। ৩৩ কোটি দেবতা, এটা অজানা আছে, আননোন ফোর্স আছে, আননোন ফোর্সটাও ওই ৩৩ কোটির মধ্যে পড়বে। তারা তো একটা সুনির্দিষ্ট একটা কোনো জিনিসকে তারা তারা একখণ্ড পাথরকে কিংবা একটা নির্দিষ্ট কোনো গাছকে কিংবা একটা নির্দিষ্ট সূর্যকে, চাঁদকে কিংবা তারাকে কিংবা নির্দিষ্ট ভূখণ্ডকে তারা কিন্তু পূজা করছে না। তারা ভ্যারাইটিস, তাদের অসংখ্য তাদের দেবতা আছে, সেই দেবতাকে তারা স্মরণ করতেছে। মানে সৃষ্টির সকল কিছুই মানে পূজার উপযুক্ত। এটা হচ্ছে এটার সারমর্ম। এখন এই সারমর্মকে আপনি গেদ, বিতা, তারপরে আপনার হিন্দু ধর্মের যে বইগুলো আছে, এই বইগুলো দিয়ে আপনি আপনি পড়লে আপনার জ্ঞান আহরণ হবে, তখন আপনি এটাকে আরও ভালোভাবে বোঝা যাবে। তো ওই যে আপনি যে সৃষ্টিকর্তার স্বরূপ আবিষ্কার করতে চাইলেন, সৃষ্টিকর্তার স্বরূপ আবিষ্কার করলে যে প্রথম দিকে যে কথাগুলো বলতেছিলাম, হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটাই বৈজ্ঞানিক ব্যাখ্যা। আপনি যদি মনে করে থাকেন যে হিন্দু ধর্মাবলম্বীরা কোনো একটা নির্দিষ্ট দেবতার পূজা করে, তাহলে ওইটা ভুল হবে। একটা দেবতাকে তারা ধরে নিছে এটা ঈশ্বর, সকল হিন্দু ওই দেবতাকে ঈশ্বর মনে করে, বিষয়টা এরকম না। তাদের যত দেবতা আছে প্রত্যেকটা দেবতাই ঈশ্বরের মতো, কোনো একক ঈশ্বর বলে কোনো মূর্তি নেই। এটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যার ভূমিকার সংক্ষিপ্ত কথা। আমি হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে একটা সুনির্দিষ্ট একটা আলোচনা আমি লিখতেছি, যা আজকে আমি বললাম না, কিন্তু একটা প্রারম্ভিক ধারণা আমার যারা শ্রোতা আছে তাদের জন্য এটাই বললাম। যে অনেকে মনে করতে পারে যে সৃষ্টির স্বরূপ, তাহলে আল্লাহর স্বরূপ কি? আল্লাহ তো ওই কনসেপ্ট তো আল্লাহর জন্য না। আল্লাহর কনসেপ্ট তো নিরাকার কনসেপ্ট হচ্ছে আল্লাহর। আবার নিরাকারেরও এক ধরনের আকার আছে, কোথাও কোথাও হাতের একটু বর্ণনা আছে, তার আরশ আজিমে তার বসে থাকার একটা আকৃতি আছে। সেটা সেটা আলাদা টার্ম। সেই টার্মে গেলে আপনি
আল্লাহর অবস্থান, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আপনার ধারণা হবে। এখন ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করেন যে আপনি কি আল্লাহকে দেখছেন, আপনি কি আল্লাহকে মানেন, আপনি নামাজ রোজা করেন, আপনি কি আল্লাহকে দেখছেন, ওইটার উত্তর তো চুপ করে থাকা। কারণ আপনি যে প্রশ্ন করতেছেন এর অর্থই আপনি এই আল্লাহকে বিশ্বাস করতেছেন না। আর হিন্দুদের যে বিষয়টা, হিন্দু ধর্মের যে বিষয়টা, সেটাকে যে তারা মূর্তি পূজা করতেছে, মূর্তির কোনো একটা সুনির্দিষ্ট একক কোনো বস্তুকে তারা তারা সর্বময় ঈশ্বর হিসেবে তারা মানে না। তাদের আছে ৩৩ কোটি দেবতা, ৩৩ কোটি নাম লিখতে আপনি একটা বইয়ের মধ্যে যদি ৩৩ কোটি শব্দ লিখতে চান, তাহলে সেই বইটা হবে একটা কিসের মতো, একটা পাহাড়ের মতো হবে সেই বইটা। আর সেই দেবতার গুণাবলী যদি লিখতে চান, তাহলে পরে আপনি সেই বই একটা আপনি ভারতবর্ষের জায়গা হবে না সেই বই রাখার। সুতরাং ওই সংখ্যাটা ৩৩ কোটি অর্থাৎ এখানে একটা ঊর্ধ্বমুখী অসংখ্য ধরতে হবে। হয়তো ৩৩ কোটি মানুষ ইচ্ছা করলে ৩৩ কোটি দেবতার ৩৩ কোটি নাম একসময় সংগ্রহ করতেও পারে, কিন্তু তাই বলে যে ওইটা একেবারে সুনির্দিষ্টভাবে ৩৩ কোটি, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম যে প্রকৃতির সকল সৃষ্টি ঈশ্বর, প্রকৃতির, এটা ইসলাম ধর্ম অনেকটা সাপোর্ট করে এরকম কথা। ধর্মীয় বিষয়টা আসলে এরকম। তো ওই জায়গাটাতেই আমি থাকবো, যে জায়গাটা আমি বলতেছিলাম যে হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যার ভূমিকার সূচনাটা আমি এখানে করলাম আজকের ভিডিওতে। পরবর্তীতে এটার বিশ্লেষণ করা হবে। আর আজকে যে ভিডিওটা করলাম এটা আসলে ভিডিও না, এটা এক ধরনের অডিও সাপোর্টিং হবে। এই ভিডিওটা ওই যে আমি এখন দেখতেছি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, স্যামসংয়ের মনিটর দেখা যাচ্ছে, কম্পিউটার মনিটর, তারপরে এই যে দেখা যাচ্ছে আতর, এটা আতর, এই যে পয়সা, এটা কড়ি, এগুলো দেখা যাচ্ছে। এগুলো যে দেখা যাচ্ছে, এগুলো তো আবার আমি ইতিমধ্যে খেয়াল করি, আমি উপরের দিকে ওই কালো জায়গাটার মধ্যে খেয়াল করতেছিলাম, যার জন্য এগুলো দেখা যাচ্ছে। এইটা যদি ভিডিও মনে করেন তাহলে এটা ভিডিও, আর যদি এটাকে অডিও মনে করেন তাহলে অডিও। এখন থেকে কিছু ভিডিও আমার শুধু অডিওটা যাবে, আমার কোনো চেহারা ছবি দেখা যাবে না, এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে আজকের ভিডিওটা একটু কেমন হলো, ২-৩ বার থামতে হয়েছে, পজ দিতে হয়েছে। আমি সাধারণত পজ দিয়ে কথা বলি না, কিন্তু আজকে একটা ইচ্ছা ছিল, যেহেতু আমার হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা লেখাটা শেষ পর্যায়ে, তো আগে থেকে আমি দর্শকদের, শ্রোতাদের আমি একটু জানায় রাখার ইচ্ছা করলাম যে হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা করা সম্ভব, সেটা আমি লিখতেছি। সেই লেখাটা একটা পর্যায়ে আমি এই লেকচারের মাধ্যমে এখানে সবাইকে জানাবো। আর যেটা বলতেছিলাম যে রাষ্ট্রের কথা, ইন্টেরিয়র গভর্নমেন্টের অনেক ভালো কাজ হবে, অনেক খারাপ কাজ হবে। তো আমি যেটা আশা করছিলাম যে ইন্টেরিয়র গভর্নমেন্ট এসে সাধারণ জনজীবনের জন্য যে কাজগুলো করবে, প্রথমত খাদ্যদ্রব্যের দাম কমে নাই, বাড়ছে। এটা হচ্ছে সবচাইতে যে ভুলটা হয়েছে সরকারের, সেটা হচ্ছে এই যে সরকার, এটা সারা জীবন থাকবে ইন্টেরিয়র গভর্নমেন্ট? এরা এই যে একটা বিপ্লবের মাধ্যমে যে সরকারের পরিবর্তন হলো, এই সরকার আসলো, এদের উচিত ছিল প্রথমে এসে বিদ্যুৎ বিল কমানো, গ্যাস বিল কমানো, তারপরে খাদ্যদ্রব্যের দাম কমানো। মনে করেন ডিমের প্রতি আপনি ১,০০০ কোটি টাকা সাবসিডি দিলে কি হইতো? একজন ওসি, একজন ডিসি, এরা হাজার হাজার কোটি টাকা মাইরে নিয়ে চলে গেলো বিদেশে। একজন মানুষ যে টাকা মারছে ওই টাকা দিয়ে ১ বছর ডিম খাওয়াইতে পারবেন সারা ১৬ কোটি মানুষরে। ১৬ কোটি মানুষে ১ বছর ডিম খাওয়াইলেও একজন ছাত্র যে ২,০০০ কোটি টাকা হুন্ডি করে যাওয়ার সময় ধরা খাইছে, ওই টাকা ফুরাবে না। তো ডিমের দাম কমাইলে কি হইতো? আপনি আলুর দাম, যদি আলু আপনি সাবসিডি দিয়ে বিদেশ থেকে আনতে চাইলে, আপনি যদি সাবসিডি দিয়ে বিদেশ থেকে আনেন, আপনার কত লক্ষ কোটি টাকা আপনার খরচ হবে।
7-8 লক্ষ কোটি টাকা আমাদের বাজেট থাকে। তো জনগণের জন্য এগুলো করা উচিত ছিল জনগণের জন্য। খাদ্যদ্রব্যের দাম কমানো উচিত ছিল। স্কুল কলেজের বেতন ফ্রি করে দেওয়া উচিত ছিল। আম তারপরে যারা শ্রমিক কর্মচারী আছে তাদের বেতন বাড়ায় দেওয়া উচিত ছিল। যারা অনিয়মিত শ্রমিক আছে তাদের নিয়মিত করা উচিত ছিল। কমপক্ষে 1 কোটি মানুষকে চাকরি দিয়ে দেওয়া উচিত ছিল। তো টাকা পাবেন কোথায়? টাকা আপনি ছাপায় নিবেন, আপনার ডলারের টাকা লাগবে না তো। আপনার জনগণকে বেতন দিতে তো ডলার দিয়ে আপনার জনগণকে বেতন দিতে হবে না। তা আপনি বলবেন যে মুদ্রাস্ফীতি হয়ে যাবে। আরে বেটা, মুদ্রাস্ফীতি হবে তুই তো এখানে ডোনেশন দিয়ে তুই আলু আনছিস, তোর মুদ্রাস্ফীতি হবে কেন? একজনের 25,000 টাকা বেতন আছে, তাকে 26,000 টাকা করে দেন। একজনের 10,000 টাকা বেতন আছে, তাকে 11,000 টাকা বেতন করে দেন। পেট্রোল 130 টাকা লিটার, আপনি ওইটা 100 টাকা লিটার করে দেন। বিদ্যুতের ইউনিট আছে 8 টাকা করে, ওইটাকে আপনি 2 টাকা করে দেন। এই 2 টাকা করে দিলে কি আপনার রাষ্ট্রীয় কোষাগার বন্ধ হয়ে যাবে? আপনি রাষ্ট্রীয় কোষাগারের কয়দিন আপনি এই রাষ্ট্রীয় কোষাগার আপনি রক্ষা করবেন? জনগণকে যদি আপনি উপকারী দিতে চাইতেন তাহলে পরে তো জনগণের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে যেগুলোর দাম কমাইতেন। আর এই যে বিপ্লব বলেন আর এই যে অভ্যুত্থান ছাত্ররা করলো, এই ছাত্ররা যে আহত ছাত্ররা প্রায় 1 লাখের মতো আহত ছাত্র আছে তাদের পরিবার নিয়ে, তাদের জন্য কোনো কিছু তো করলেন না। মানে আপনাকে আপনাকে আপনি তো ব্যবহারটা ঠিকমতো করতে পারলেন না জনগণের সাথে। জনগণ তো আপনাকে বিশ্বাস করছিল। আপনাকে মানে আমি উপদেষ্টা পরিষদকে, বর্তমান সরকারকে বলতেছি, কোনো এককভাবে না, ওয়াকার ইউনুস সরকারকে না। সমস্ত ওয়াকার ইউনুস সরকারকে বলতেছি, সমস্ত বডিকে আমি বলতেছি। কি হইতো যদি আপনি বিদ্যুতের বিল কমাই দিতেন? ওই টাকা দিয়ে কি আপনি ডলারকে, বিদ্যুতের বিল কি ডলারে দেয় নাকি বাঙালি? যে আপনাকে ডলারে পরিশোধ করতে হবে, আপনি ডলারে আপনার মতো ডলারে পরিশোধ করে আপনি বাঙালিকে আপনি বিদ্যুৎ বিল থেকে বিল দিবেন কম। পারতেন, আপনাদের অনেক অনেক পদ্ধতি আছে। যেমন বাংলাদেশে 1 কোটি আপনার আছে ওই অটো, আমরা যে রিক্সা চালাই, রিক্সা যে চড়ি, এই যে অটোতে চড়ি, এগুলো ব্যাটারি চালিত, কোনোটার কোনো রেজিস্ট্রেশন নেই। 1 কোটি রেজিস্ট্রেশন করতে পারবেন, এদেরকে রেজিস্ট্রেশন করে দেন। এখন বলবেন এটা অবৈধ, এটা তো তেল কোম্পানিগুলো তো এটা আপনাকে করতে দিবে না। তাহলে তেল আলাদা কি না খেয়ে মারবে? পৃথিবীর সবচেয়ে বড় ধনকুবের কোম্পানিগুলি তো তেল কোম্পানি। এখন এই তেল কোম্পানিগুলো আপনাকে এই ব্যাটারি চালিত অটো রিক্সাকে আপনাকে বৈধতা দিচ্ছে না। আপনি ইন্টেরিয়র গভর্নমেন্ট এসে বৈধতা দিয়ে দেন। 1 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে। আপনার যে ডলার পাঠাইতেছে, যে আপনার মিল্কম্যানরা যে বিদেশ থেকে রেমিটেন্স পাঠাইতেছে, তারা ধরেন একজন রেমিটেন্স যোদ্ধা 1 লাখ টাকা বিদেশ থেকে পাঠাইলো, আপনি তাকে 2,000 টাকা দিচ্ছেন বোনাস। কেন আপনি তাকে 2,000 টাকা বোনাস দেবেন? 1 লাখ টাকা পাঠাইলে সে সারা জীবনে যদি 1 কোটি টাকা বিদেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে পাঠায়, ওই 1 কোটি টাকাই সে ফেরত পাবে। একবারে পাবে না, ওই 1 কোটি টাকা সে বিদেশ থেকে ফেরত আসার পরে ওই 1 কোটি টাকার লভ্যাংশের একটা অংশ সে পাবে। কারণ আপনি তো ডলার ছাপাইতে পারতেছেন, আপনি টাকা ছাপাইতে পারতেছেন, আপনি তো ডলার কামাই করতে পারতেছেন না। ডলার কামাই করতেছে তো অন্য কায়দায়, অন্যভাবে। গার্মেন্টস শ্রমিকরা ডলার কামাইতেছে, গার্মেন্টস শ্রমিকদের পেনশন দিয়ে দিতে হবে। আপনার রেমিটেন্স যোদ্ধারা যে পরিমাণ টাকা পাঠায়, ওই পরিমাণ টাকার উপরে তাকে পেনশন দিতে হবে। ঠিক আছে, আপনি একটা কফির দোকান করছেন, ওই দোকানে যে রেমিটেন্স যোদ্ধারা ওইখানে বসে বসে কফি খাবে আর সমোসা খাবে, 15 টাকা দিয়ে সমোসা খাবে আর 15 টাকা দিয়ে কফি খাবে না? ভিআইপি মর্যাদা দিতে হবে, ভিআইপি গেট দিয়ে ঢুকবে তারা। দেখেন পারেন নাকি? এই জনপ্রিয় অনেক কথা বলা যায়, অনেক কাজ করা যায়, কিন্তু মাথার মধ্যে তো জিনিস থাকতে হবে। অধিকাংশই বয়স্ক লোক, অধিকাংশ বৃদ্ধ লোক, চরিত্র আর কি বলবো, তাদের চরিত্র নিয়ে তো কথা নেই। চরিত্র নিয়ে কথা বললে আবার ঝামেলা আছে, কারণ আমি যা বলতে চাই না তা বলে ফেলবো। আমি যেরকম লোক না সেরকম রেজাল্ট পেয়ে যাব। তো এটা তো আমি চাই না, যে এই কথা বলে জেল খাটতে কে চায়? বিনা পয়সায় বকবক করতেছি, মানে খরচ করে বকবক করতেছি, আবার খরচ করে ডাউনলোড দেবো, আবার এর থেকে কোনো আর্থিক সুবিধা হয়তো আছে, কোনো একটা সুবিধা আছে, নাহলে পরে তখন কথা বলবোই কেন? আর্থিক কোনো একটা সুবিধা আছে, তার মানে এই না যে এই বোনের খেয়ে বোনের মোষ তাড়াবো, নিজের খেয়ে বোনের মোষ তাড়াবো, বিষয়টা এরকম না। জেল জুলুম খাটার কোনো ইচ্ছা নাই।
আর কথা বলার জন্য ইতিপূর্বে আমি আরও দু একটা সরকারের আমলে এরকম বক বক করছি। আমাকে যতটা না চিন্তা করতে হয়েছে তার সাথে বর্তমানে বেশি চিন্তা করতে হয়। এটা আমার ব্যক্তিগত কথা আমি বললাম। অনেক বেশি চিন্তা করতে হয়, কারণ এখানে অনেক ইয়াং জেনারেশন এসে গেছে, জেনজি 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 আসছে। তো এই জি গ্রুপে তো আমাদের সন্তান তুল্য, কেউ কেউ নাতির বয়সী। তো এদেরকে নিয়ে কথা তো কোনো রকমই, এদেরকে নিয়ে কোনো কথা এদিক ওদিক বলা যাবে না। যারা বৃদ্ধ মানুষ যারা আছে, যারা ইন্টেরিয়র গভর্নমেন্টের মধ্যে আছেন, আচ্ছা আপনার বাড়ির পাশে আপনি একজন লোক খুঁজে বের করেন তো 80 বছর বয়স সে সুস্থ আছে। আপনার উপজেলায় একজন আপনি 80 বছর বয়সী সুস্থ লোক বের করেন। এখন যারা একটু অর্থ সম্পদশালী আছে তারা বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা টেবা নিয়ে কোনো রকমের ভাবে সুস্থ আছে। মনে করেন আপনার 50 বছর বয়স, আপনার প্রেশার আছে, আপনি প্রেশারের বড়ি খান। প্রেশারের বড়ি খাওয়ার পরে কি আপনি প্রেশার কমাই দিতেছে আপনার ওষুধে, আর আপনি সিদ্ধান্ত দিতেছেন রাষ্ট্রের। আপনি ইনসুলিন নিতেছেন, আপনি ওষুধ খাইতেছেন, এক এক ওষুধের এক এক ক্রিয়া, মস্তিষ্কের ক্রিয়া পাল্টায় দেয় ওষুধে, সেই মস্তিষ্কের ক্রিয়া পাল্টাই দিতেছে, ওই পাল্টানো ক্রিয়া দিয়েই আপনি আপনার রাষ্ট্রকে শাসন করতেছেন। এটা এই সমস্ত যে আমাদের যে জটিলতা আছে, আমাদের এই জটিলতা থেকে মুক্ত হতে হবে। জটিলতা থেকে মুক্ত হবে, এই জাতি জটিলতা থেকে মুক্ত হবে। আমাদের যদিও বাইরের রাষ্ট্রে যে সেই রাষ্ট্র দখল করার অভিজ্ঞতা নেই, আমরা সাধারণত প্রতিরোধ করতে পছন্দ করি জাতি হিসাবে। কিন্তু আমাদের দেশের ভেতরে বিভিন্ন সময় ফ্যাসিস্ট, অরাজকতাকারী সম্প্রদায়, অরাজকতাকারী গোষ্ঠী, দল, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অভ্যাস আমাদের আছে, আমাদের জাতির। আরও যুদ্ধ করতে হবে, আরও এই যে যেমন এই ইন্টেরিয়র গভর্নমেন্ট আসছিল, আমরা তো ধারণা করছিলাম যে অনেক লোকের চাকরি হবে, অনেক কিছুর দাম কমে যাবে, খাদ্যদ্রব্যের দাম কমে যাবে, চুরি ডাকাতি কমে যাবে, যেহেতু ডলার পাস বন্ধ হয়ে যাবে। তো ডলার পাস করলে কি হয়, আমরা তো দেখলাম হাজার হাজার কোটি টাকা কাগজের নোট হলো ডলার, সেই ডলার তো আর ব্যাগে করে নিয়ে যায় না, ডিজিটগুলো ট্রান্সফার করে নিয়ে গেছে। তাতে কি এখন ডিজিটগুলো ট্রান্সফার করতে পারতেছে না, তাতে কি দ্রব্যমূল্যের দাম কমছে? তাহলে এটাও বলা যায় যে ডলার নিয়ন্ত্রণ করে না সমাজ ব্যবস্থা, জীবনযাপন চক্রে ডলার নিয়ন্ত্রণ করে না। আপনি যতই ডলার ডোনেশন দিয়ে আলু আনেন 21 টাকা করে কেজি, বাজারে এসে ওটা 75 টাকা করে বিক্রি হবে, কারণ ওই সমাজটা ওইভাবে অলরেডি তৈরি হয়ে গেছে। এই সমাজ ভাঙতে হলে আপনাকে সরাসরি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সরাসরি প্রক্রিয়ার মধ্যে না দিয়ে আপনি ঘুরে পেঁচায় আইনে ডাইনেরটা বাইরে নিতে চাবেন, বাইরেটা ডাইনে নিতে চাবেন, তা হবে না। আমাদের সবার ভালো হোক, আমরা সবাই ভালো থাকি, সুস্বাস্থ্য নিয়ে থাকি, আমাদের জীবনযাপন অনেক উন্নত হোক। এখন ঢাকা শহরে কি আপনি কোনো একটা মফস্বল শহরেও তো আপনি এখন মাস্ক ছাড়া চলতে পারবেন না। ধুলা, গ্যাস, আপনার যানবাহনের থেকে নির্গত কার্বন মনোক্সাইড নাকি ওইটাকে কার্বন নির্গত হয়, এটা কার্বন মনোক্সাইড মানে গাছ থেকে নির্বাচিত, যা করে ভুল হইতে পারে। তারপরে আপনার এই যে আবাসিক ঘরবাড়ি নির্মাণ হইতেছে, এর যে শব্দ, এর যে পরিবেশ দূষণ, নদী নালা সব ভরে ফেলছেন। হ্যাঁ, চাষের জমিতে যে পাটের জমিতে যে পাট খেতে যেয়ে আপনি পাটের কল বসায় দিচ্ছেন, এটা তো কোনো কথা হইতে পারে না। যে জমিতে পাট চাষ হয়, ওই জমিতে যদি আপনি পাট কল করেন, তাহলে পাটটা উৎপাদন হবে কোথা থেকে? আপনি কত হাজার কোটি টাকা লোন দিয়ে ওইটাকে আপনি চালাবেন, কত হাজার টাকা আপনি ওইখানে সাবসিডি দিয়ে আপনি ওই মাল বিদেশে পাঠাবেন। আর একটা কথা, পাট দিয়ে তো পলিথিনের সমপর্যায়ের ব্যাগ তৈরি করার কথা ছিল, কোথায় গেল? এটা 100 কোটি টাকার প্রজেক্ট। আর পলিথিনটা কি আপনার আসমান থেকে আইছে? পলিথিনটা কি সেন্ট্রাই প্রক্সিমা থেকে আইছে? পলিথিনটা তো ভাই আমাদের দেশে পৃথিবীর জিনিস। পলিথিনের পক্ষে কেউ বলে না। পলিথিনের সারা আমি তো কোনো জায়গা দেখি না, পৃথিবীর কোনো রাষ্ট্রে পলিথিন নিষিদ্ধ হয় নাই। আপনি একটা রাষ্ট্র দেখান তো পলিথিন নিষিদ্ধ হয়ে গেছে।
পলিথিন ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে? পলিথিন ছাড়া কোনো পৃথিবী চলতে পারে? পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর উৎকর্ষ, পৃথিবীর যত তৈজসপত্র আছে, পৃথিবীর যত গৃহ নির্মাণ আছে, সব কিছু মিলে আপনি প্লাস্টিক, পলিথিন এগুলো আপনি ব্যবহার না করে থাকতে পারবেন? বাংলাদেশ গরিব রাষ্ট্র। শ্রীলঙ্কার অবস্থা দেখেন নাই? শ্রীলঙ্কা একটা পদ্ধতি আবিষ্কার করলো, ওই যে রণালে বিক্রমসিংহে না কি যেন, তারে ওই সমাজবাদী লোকজন যায় ধরছে যে আপনার এটা তো অনেক সুন্দর রাষ্ট্র, এখানে আপনি করেন, কীটনাশক বন্ধ করে দেন, কীটনাশক পৃথিবীর জন্য খারাপ, কীটনাশক বন্ধ করে দেন। দিছে কীটনাশক বন্ধ করে, খাদ্য উৎপাদন গেছে কমে, এখন সরকার গেছে পতনে। তা আপনি কীটনাশকের ব্যবস্থা না করে আপনি কীটনাশক বন্ধ করে দিলে হবে? এই দেশের থেকে পলিথিন আপনি বন্ধ করে দেবেন, তাহলে আরেক দেশে তো পলিথিন আবিষ্কার করতেছে, আর এই দেশ তো আরও অনেক ভালো, আমাদের দেশ তো অনেক ভালো। পলিথিন বা বাজার থেকে টুকাই নিয়ে যায় আবার রিসাইকেলিং করে, আর অন্যরা তো পলিথিন আরেক দেশে পাঠায় দেয়, পলিথিন সাগরে ভাসায় দেয়। আমরা তো পলিথিন সাগরে ভাসাই না, আমরা তো পলিথিনের রিসাইকেলিং করি। আমি পলিথিনের কোনোভাবেই বিপক্ষে বলতেছি না, পলিথিনের ব্যবহারের পক্ষে বলতেছি না, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে, আপনাদের আইন কানুন দেখে মনে হয় যে পৃথিবীর মানুষ পলিথিন ব্যবহার করে না। আমাদের দেশকে অত উন্নতি হয়েছে যে পলিথিনের বাইরে আমরা যেতে পারবো? আগে রাষ্ট্রটাকে ওইভাবে উন্নয়ন করেন, রাষ্ট্রটাকে ওইভাবে তৈরি করেন, তারপরে পলিথিনের ব্যবহার বাদ দেন। হাজার হাজার লোক পলিথিন শিল্পের সাথে জড়িত, হাজার হাজার প্রোডাকশন পলিথিনের সাথে জড়িত। বিষয়টা তো বললে হবে না, বিষয়টা এইটাই হবে যে পলিথিনের কারখানার প্রতি আপনি হামলা করতেছেন, পলিথিনের দাম বেড়ে যাবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। মনে করেন একটা পলিথিনের মধ্যে একটা পাউরুটি দেয়, গ্রামীণ অঞ্চলে 20 টাকা করে যে পাউরুটি বিক্রি হয়, এখন ওই পলিথিনটার দাম পড়ছে 5 পয়সা, ওইটা কোনো 20 টাকা দামের পাউরুটিতে ভেরিয়েশন করে না। যখন ওইটা বন্ধ করে দিবেন তখন ওইটা চোরাই পথে ওইটা তৈরি হবে, অবৈধভাবে তৈরি হবে। ওই পলিথিনের দাম হয়ে যাবে 2 টাকা, ওই পাউরুটিটা 20 টাকা পাউরুটির দাম হয়ে যাবে 25 টাকা। পুরো প্রক্রিয়াকে আপনাকে নিয়মতান্ত্রিক না করে একটা শিল্প প্রতিষ্ঠানের উপরে আপনি হামলে পড়বেন, এটা সম্পূর্ণ বেআইনি। এটা থেকে মুক্ত হওয়া দরকার আছে আমাদের। আছে ওই যে বললাম, শ্রীলঙ্কায় কয় কীটনাশক খারাপ, কীটনাশক বন্ধ করে দাও, দিছে রাষ্ট্রীয়ভাবে সমস্ত কীটনাশক আমদানি বন্ধ করে দিছে, এরপরে তো উৎপাদনই গেছে বন্ধ হয়ে। তারপর তো সরকারের পতন হয়ে গেল। তো এরকম হুটহাট এই ডিসিশন আমরা চাই না। আপনি পলিথিন বন্ধ করে দিয়ে আপনি বাহাবা নেবেন, এইটা আমরা চাই না। আপনি বিদ্যুতের দাম কমায় দেন, আপনি ইসের দাম কমান, পেট্রোলের দাম কমান, আপনি খাদ্যদ্রব্যের দাম কমান, আপনি বেতন না বাড়াইলেও খাদ্যদ্রব্যের দাম কমান, বেতন বাড়াইতে হবে না, আপনি চাকরির সুযোগ সৃষ্টি করেন। সেইগুলো যে পলিথিন বন্ধ, মানে গরিবের, এটা আমি বলতে চাই না, সবার ভাউস এটা এরকম আর কি। পাইছেন আইসে মনে করতেছেন নামের আগে ডক্টরেট আছে, লাগাই দিয়েছেন, লাগাই দিয়ে আইসে করলেন যে হয়ে গেছে আর কি। 300 জন আসামি এক কেসে, যে কেস করছে তারও নাম নাই, খালি যারা আসামি তাদের নাম আছে। যে কেস করছে তার দেখা গেল যে সে জানেও না যে সে কারা কারা আসামি, নাম কিন্তু সিলেক্ট করে দিয়েছেন। এইভাবে তো আর হবে না, আপনাকে সুনির্দিষ্টভাবে করতে হবে। এই অন্যায়ের প্রতিকার আপনাকে এইভাবে গায়ে বানাভাবে করা যাবে না। গায়ে বানাভাবে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে পলিথিন উৎপাদন বন্ধ। আপনি কি নোবেল পুরস্কার আশা করেন নাকি? পলিথিন বন্ধ করে দিয়ে তৃতীয় বিশ্বের একটা দেশে আপনি পলিথিন বন্ধ করে দেবেন? আপনার সাহস কম না? আপনি অন্য দিকে হাত না দিয়ে আপনি পলিথিন বন্ধ করে দিয়েছেন। যাই হোক, উপদেষ্টা মহোদয়, আপনার নাম আমি বললাম না, কারণ তাতে এখানে একটা বিদ্বেষ ছড়া যাবে, এই আর কি। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন, দোয়া করা খুব দরকার। যে ধর্মেরই মানুষ থাকেন, সুষ্ঠুভাবে সুন্দরভাবে ধর্মীয় আচার আচরণ পালন করবেন। ধর্মীয় আচার পালন করবেন কীভাবে? আপনি এই বন্ধ করে দিতেছেন যে মাজার ভাঙতেছেন। আপনাদের এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এই গালি না দিয়ে আমি শেষ করি না। আপনাদের মাজার ভাঙার এই পদ্ধতিটা আপনাকে কে বলছে? কোন ধর্মে বলছে যে আপনার মাজার ভাঙতে হবে? এগুলো চিন্তা করেন। এখন বন্ধ করে দিচ্ছেন কেন মাজার ভাঙা? আপনার এত এখন মাজার নাই দেশে, এখন ভাঙেন না কেন মাজার? বা যায় ভাঙেন, আপনার মাজার ভাঙেন যায়, এখন দেখি কীরকম কী ক্ষমতা। মাজার ভেঙে দিচ্ছেন না? চুল বড় দেখে মনে করছেন পাগল, ওর সাথে যে কথা বলে দেখেন, একজন লম্বা চুলের একজন বাউল একজন সাথে যে কথা বলে দিয়েন, প্যান্ট ভিজে যাবে আপনার।
তার জ্ঞানের বহর দেখে। একেবারে সবচাইতে নিকৃষ্ট পোশাক পরা, সবচাইতে ময়লা যে লোকটা আছে, আপনি তার সাথে যে কথা বলে দেখেন, আপনার চাইতে অনেক বেশি জ্ঞান ধারণ করে সে। হ্যাঁ, আপনাকে আমি বলতেছি, আপনি যত বড়ই ডওয়ালা লোক হন না কেন, আপনাকে আমি বলতেছি, আপনি যে একজনের সাথে কথা বলে দেখেন গে। থ্যাংক ইউ ভেরি মাচ।